রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড়, শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইরো না ভাই, চেয়ার চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। এই রূপের বড়াই চিরদিন থাকবে না, চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না, যৌবনের তেজ চিরদিন থাকবে না, শরীরের শক্তি চিরদিন থাকবে না। সোজা মানুষটা একদিন কুজা হয়ে যাবে, কালো চোখটা একদিন ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো একদিন সাদা হয়ে যাবে, সুন্দর এই তেলতেলা চেহারা একদিন ভাঁজ পড়ে যাবে। যার চেহারা দেখে অনেক যুবতী পাগল হতো, অথবা অনেক যুবতীর চেহারা দেখে অনেক যুবক পাগল হতো, এমন একটা সময় আসবে যদি বেঁচে থাকা হয় যে তার দিকে কুত্তাও তাকাবে না, এমন একটা দিন আসবে না? আসবে না? ঠিক না বেঠিক? কত মুরব্বী আমাদের মাঝে আছেন, তারাও একদিন আমাদের মতো যুবক ছিলেন, আমাদের থেকে আরো কিশোর ছিলেন, তরুণ ছিলেন, শিশু ছিলেন, কালের পরিক্রমায় আজকে এই পর্যন্ত এসেছেন। আবার একদিন সময় শেষে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম দিকেই বলেছেন 28 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো,
কোন জিনিস তোমাদেরকে কোরআনের কাছে আসতে দেয় না, কোন জিনিস তোমাদেরকে মসজিদে যাইতে দেয় না, কোন জিনিস তোমাদেরকে আমার পথে চলতে শেখায় না, কোন জিনিস তোমাদেরকে আমার দিনের পথটা ভুলিয়ে রাখে। অথচ তোমরা কি ভাবো না তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো আকার ছিল না। 1971 সালে যুদ্ধ করেছেন আমার বাপ জানেরা, ওনারা ডে করে যুদ্ধ করে এই দেশটা এনে দিয়েছেন। বলেন ঠিক না বেঠিক? এই গ্রামে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি না কম? 5 জন, 5-7 জন, 10 জন আছে। যুদ্ধ করেছেন, সম্মুখ সমরে লড়াই করেছেন, জীবন বাজি রেখেছেন। 1971-এ যেই সময় আমাদের জন্ম হয় নাই, ঠিক না বেঠিক? আমাদের জন্ম হয় নাই, সেই সময় ওনাদের জোর যৌবনের গরম ছিল, সেই সময় ওনারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন। ওগো আমার ভাইয়েরা, আবার আজকে এই পড়ন্ত বিকালে চলে এসেছেন এমন একটা সময়, এখন অপেক্ষা কবে মালাকুল মাউত আসে। কয়েকদিন আগে আমার যশোরে মনিরামপুর উপজেলায় একটা প্রোগ্রামে গেলাম, মাহফিলে। আমার মালয়েশিয়ার এক বন্ধু পরিচিত, তার বড় ভাই এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ভাইস প্রিন্সিপাল, এক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। ইতিপূর্বে উনার বাসাতে গিয়েছি, আমাদের আপ্যায়ন করেছেন। বলল ভাই বড্ড অসুস্থ, একটু যদি দেখে যেতেন। বললাম যাব দেখতে। গেলাম তার বাড়িতে, যাওয়ার পরে দেখি বসে আছেন, চেয়ারের পরে বসে থাকে, অক্সিজেন চলে। প্রতিদিন 3-4টা করে সিলিন্ডার লাগে, যেই সিলিন্ডারগুলোর এক একটার দাম 3000 থেকে 5000 টাকা। অক্সিজেন 3-4টা করে প্রতিদিন সিলিন্ডারের বোতলগুলো শেষ হয়ে যায়। দিন যদি 10,000 টাকা করেও সিলিন্ডার লাগে, বলেন 1 মাস তার শুধুমাত্র অক্সিজেন দিতে হয় 3 লাখ টাকা। কয় লাখ টাকা? 3 লক্ষ টাকার অক্সিজেন শুধু নয়। উনি বসে আছেন, শুইতে পারেন না, পাগুলো ফুলে গেছে, পাগুলো যেন ফেটে রক্ত বের হবে, এত মোটা হয়ে গেছে, কিছুদিন পরে গোশত খসে পড়বে। আমি বললাম শোন না কেন? বলল শুইলেই দমটা বন্ধ হয়ে যায়। কতদিন ধরে এইভাবে বসে আছেন? 1 মাস হয়ে গেল। 3 মাস ধরে অসুস্থ, 1 মাস খালি বসে আছে, চেয়ারের পরে বসে, টেবিলের পরে হামাগুড়ি দিয়ে আছে। টয়লেট করার জন্য কি টয়লেটে যেতে পারেন নাকি না? চেয়ার কেনা হয়েছে, এখানেই উঠায় দাঁড় করায়, এখানেই চেয়ার দেওয়া হয়, এখানেই টয়লেট করা হয়। ওগো আমার ভাইয়েরা, ওই লোকটাকে দেখার পরে আমি যখন মাহফিলে আসছি, আমি আমার সফর সঙ্গীদের নিয়ে দোয়া করলাম, আল্লাহ তুমি যদি মারতে চাও মেরে ফেলে দিও, তুমি যদি আমাকে তুলে নিতে চাও তুলে নিও, কিন্তু এমন শাস্তি দিও না, এমন কষ্টে ফেলো না যে সারাটা দিন টেবিলের পরে বসে থাকা লাগে। মালাকুল মাউত কখন আসে আমারে একটু নিয়ে যাবে, কখন এসে নিয়ে যাবে, অপেক্ষা মালাকুল মাউতের। মালাকুল মাউত আসবে আর নিয়ে যাবে, তার অপেক্ষায় বসে আছে। একজন আলেম মানুষ, আত্মহত্যা তো করতে পারেন না, কিন্তু এখন এমন পরিস্থিতি, মানে মরে গেলে বেঁচে যায়, মরে গেলে, এটারে বলে মরে গেলে বেঁচে যায়। এই অবস্থা আমাদেরও হতে পারে না, পারে না? ওগো আমার ভাইয়েরা, প্রতিদিন কত মৃত্যুর খবর আমাদের কানে আসে, কত অ্যাক্সিডেন্টের খবর আমাদের কানে আসে। 300 ফিটে অ্যাক্সিডেন্ট করেছে, প্রাইভেট ধাক্কা মেরেছে, কলেজের ভার্সিটির ছাত্র মারা গিয়েছে। ভাইয়েরা আমার, প্রতিদিন কত অ্যাক্সিডেন্টের খবর কানে আসে। কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা আসার পথে বাস উল্টে গিয়েছে, 3 জন জায়গায় নিহত, আবার 10 জনেরও বেশি আহত হয়েছেন, হাসপাতালে গিয়েছেন। টঙ্গীতে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে 2 গ্রুপের মারামারি, আর সেই মারামারির মধ্যে 4 জন মারা গেলেন। এই 4 জনের মধ্যে আপনাদের পার্শ্ববর্তী জেলা বগুড়ারও একজন রয়েছে। ওগো আমার ভাইয়েরা, এমনিভাবে প্রতিনিয়ত কত মৃত্যুর খবর আমাদের কানে আসে। কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ বা খুন হয়, কেউ বা সাগরে। কিছুক্ষণ আগে দেখলাম কক্সবাজার সমুদ্র সৈকতে হাত পা বাঁধা একটা লাশ ভেসে এসেছে, পচা দুর্গন্ধ শুরু হয়ে গেছে। ওই যুবকটা তো আমাদের মতো কেউ একজন ছিল। এই মানুষটাকে হাত পা বেঁধে মেরে ফেলা হয়েছে। গতকালকে দেখলাম তরুণী নদী থেকে উদ্ধার হয়েছে। প্রতিদিন মৃত্যুর খবর আছে না নাই? নাকি শুধু আমার সামনে পড়ে না, আপনাদের সামনেও পড়ে? আপনাদের সামনে পড়ে কিনা? টেলিভিশনে যদি নিউজ দেখতে যান, দেখা যাবে খবর, ওই যে স্ক্রিনে লেখা ভাসে, অমুক আজকে ইন্তেকাল করেছে, ইন্নালিল্লাহি রাজিউন, সব লিখে পারে না, আপনার জন্য পুরোটাও লিখতে রাজি না। ওগো আমার ভাইয়েরা, কত মৃত্যুর খবর আমাদের কানে আসে,
আমরা জানি না আমাদের মৃত্যুটা কোনভাবে হবে। আমার বাবার মৃত্যুটা হয়েছিল 2002 সালে। একটা মাহফিল থেকে ফেরার পথে তিনি মারা গিয়েছেন। কিভাবে মারা গিয়েছে জানি না, কেউ বলে মেরে ফেলেছেন, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছেন। আমরা কালীগঞ্জ ঝিনেদার থানার মধ্য থেকে লাশটা নিয়েছিলাম। বাবাকে দেখলাম বাসড়ায় শোয়ানো, কান দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়ে, ক্ষতবিক্ষত দেহটা। বাবাকে কতবার করে ডাকলাম, আব্বা, একটা বারের জন্য সাড়া পাইলাম না। আমার বাবা তো অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, চলে গেলেন পৃথিবী ছেড়ে। জানি না আমার মৃত্যুটা কোনভাবে লেখা, না জানি আমার সন্তানেরা কোন দিন আব্বা আব্বা বলে ডাকবে, কিন্তু আমি আর ডাকের সাড়া দিতে পারবো না। আমার আব্বার জীবনের শেষ দিনটার মাহফিল ছিল ঝিনাইদহ জেলার কালীগঞ্জে, এবং সেখানে ওখানকার শ্রোতারা বলেছে, আমার আব্বা এই হাদিসটা শুনিয়েছিলেন। যোগ আমার শ্রোতারা, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শেষে সাহাবীদের দিকে মুখটা ঘুরিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, ওগো সাহাবীরা, বলো তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন একজন করে বলো, তোমাদের কাছে শুনতে চাই। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ওগো রাসূল, আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামী কালকের ফজরের নামাজ আমার জীবনে আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদার মানুষ, তোমার দুনিয়ার চিন্তা বেশি। আরেকজন বলো দেখি কোন সাহাবী আছো বলতে চাও? আরেকজন দাঁড়িয়ে বলল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চিন্তা করি আজকে জোহরের নামাজ আদায় করেছি, আমার জীবনে আর আসরের নামাজটা নাও জুটতে পারে, তার আগে আমার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তো দুনিয়াদার ব্যক্তি। আরেকজন দেখি কেউ বলবা নাকি? আরেকজন দাঁড়িয়ে বললেন, ওগো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মৃত্যুকে এমন চিন্তা করি, মাগরিবের ফরজ নামাজ আদায় করেছি, আমার কপালে বাকি 2 রাকাত সুন্নাত নামাজ আর পড়া নাও হতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তো দুনিয়াদার। ওগো আমার সাহাবীরা, তোমরা এমন চিন্তা কেন করো না? ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চান তাইলে আর মুখটা ঘুরাই বাম দিকে সালাম ফেরানো তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহু আকবার। আল্লাহ যদি না চান ডান দিকে সালাম ফিরিয়েছো আর বাম দিকে তোমার মুখটা ঘুরবে না, আল্লাহ ওই জায়গায় তোমাকে ব্রেক করে দিতে পারে। এই হাদিসটা যেই দিন আমার বাবা বলেছেন, তার পরের দিন মাহফিল থেকে ফেরার পথে শীতের সকাল, জানুয়ারি মাসের 2002 5 তারিখ সকালবেলা, ভোরবেলা আমার আব্বাজান পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। খবর আসলো কানে, ছুটে আসলাম আব্বাকে খোঁজার জন্য। হাসপাতালে লাশের শাড়ির মধ্যে খুঁজে বেড়ায় আমাদের নেতৃবৃন্দ। আমি বললাম, জামাত নেতৃবৃন্দকে বললাম, লাশের শাড়ির মধ্যে আমার বাবাকে কেন খোঁজেন? কেন আহতদের মধ্যে খোঁজা যায় না? কেন ভর্তিকৃত যারা আছে তাদের মধ্যে কেন খোঁজা যায় না? সেখান থেকে আমরা গেলাম 12 বাজার ক্যাম্পে। বলল লাশ আছে কালীগঞ্জের থানায়। কালীগঞ্জের থানায় যেয়ে দেখি বাসড়ার পরে শোয়ানো রয়েছে, গায়ে দেওয়া শীতের জন্য যে চাদর, সেই চাদরটা দিয়ে লাশটা বাঁধা, চাদরটা দিয়ে বাঁধা। আমি পৌঁছালাম, আব্বা বলে ডাক দিলাম, আব্বা। আব্বা আমার আর ডাক শুনলেন না, আর ডাকের জবাব দিলেন না। এমন ভাবেই তো পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। কোনো একদিন সন্তান কাঁদবে, স্ত্রী বুকের উপরে আছড়ে পড়বে, ওগো স্বামী এমন তো কথা ছিল না, তুমি তো বাসর রাতে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না, কেন চলে যাও? কোথায় চলে যাও? কিসের জন্য চলে যাও? আমাকে একা রেখে কেন চলে যাও? সন্তান কাঁদবে, ওগো বাবা, ওগো আব্বা, আমার নতুন বছরে স্কুলের নতুন জামাকে কিনে দেবে বাবা। আমাকে যদি কেউ বকা দেয় তুমি বলতে আমি আছি, দুশ্চিন্তা নাই। ওগো বাবা, বলো আমার পাশে কে দাঁড়াবে? ঈদের সময় নতুন জামাকে কিনে এনে দেবে। ঈদের দিন আসবে, কিন্তু বাবা, কত সন্তান এখন বলে মানুষের ঈদ হয়, ঈদের আনন্দ হয়, কিন্তু আমাদের ঈদ হয় বাবার কবরের কাছে যেয়ে, কবর জিয়ারতের মধ্য দিয়ে। ওগো আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কবরের পাড়ি জমাতে হবে। এখানে বানিয়াবাহু রসুলপুর কবর স্থানের উদ্যোগে ওই কবরবাসী যারা আছে ওদের তো ক্ষমতা নাই এই মাহফিলের আয়োজন করবে কিংবা এই মাহফিলে এসে বসে শুনবে। ক্ষমতা আছে? ক্ষমতা আছে? ওদের ক্ষমতা নাই। আল্লাহ যদি ওদেরকে শোনান কবরে বসে শুনতে পারবেন, যদি না শোনান ওই কবরে বসেও মাহফিলটা শুনতে পারে না। আল্লাহ যদি শোনান তাহলে শুনবেন,
আর ওই কবরে যদি আল্লাহ তৌফিক দেন শোনার, তাইলে বারবার চিৎকার চিৎকার করে বলে, ওগো দুনিয়াবাসীরা, কেন তোমরা অবহেলা করো, কেন তোমরা বোঝো না এই মাহফিলটার কত গুরুত্ব। এই মাহফিলে বসলে সোয়াব আছে না নাই? আছে কি না? যতক্ষণ এই মাহফিলে বসে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় সোয়াব লিখতে থাকবে, আর আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। জানি না মৃত্যু কার কবে হবে। আজকে গোরস্থানের উদ্যোগে মাহফিলে এসেছি, একদিন আমি গোরস্থানের মালিক হয়ে যাব, ঠিক না? ওই গোরস্থানের আমি একজন হয়ে যাব। জানি না এখানে আপনারা কেউ জানেন না কোন দোকানের কাফনের কাপড় আপনার জন্য রেডি হয়ে আছে, কোন ঝাড়ের বাঁশ আপনার জন্য রেডি হয়ে আছে। আমি মাঝে মাঝে মসজিদে যাই আর খাটিয়ার দিকে তাকাই, আহারে খাটিয়া, তোমাতেই চড়েই তো আমার চাচা গিয়েছে, তোমার যাত্রী হয়ে তো আমার বাবা গিয়েছে, তোমার যাত্রী হয়ে আমার দাদা গিয়েছে, আবার তোমার যাত্রী হওয়ার জন্য কে না জানি অপেক্ষায়, আর তুমি না জানি কার অপেক্ষায়। খাটিয়া যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা গো কবির বিন সামাদ তৈরি হয়ে যাও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে, ঠিক না ভাই? ঠিক, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে। আমি আমার ভাইদেরকে বলি, ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের কবর জিয়ারতের জন্য নিষেধ করতাম, কিন্তু নিষেধ করলাম না, কবর জিয়ারতের অনুমতি দিলাম এই জন্য যাতে তোমরা কবরের কাছে দাঁড়াইলে অন্তত একটু মৃত্যুর কথা চিন্তা হয়, অন্তত একটু কবরের কথা চিন্তা হয়। দাদা গেল, পঞ্জন চলে গেল, আরে সবাই তো যার যার মতো করে চলে যায়, সবাই চলে যায়, এক এক করে চলে যায়, আর দুনিয়া আমাদের জন্য রেখে যায়, আমরাও থাকবো নাকি? না, থাকবো না। ওই কবরবাসী চিন্তা করে, আহারে আজকে যদি দুনিয়ায় থাকতাম তাইলে এই মাহফিল বন্ধ করতাম না, এই মাহফিলে বসা বন্ধ করতাম না। যখন সময় যায়, ওই যে অনেকেই বলে ফেলি বুঝবি দিন গেলি, যখন দিন যাবে রে তখন বুঝতে পারবেন এই দিনগুলোর মূল্য কত ছিল, ঠিক না বেঠিক? এই দিনগুলোর মূল্য কত, এই যৌবনের মূল্য কত, টাকার মূল্য কত। অনেক ফকিরকে আমি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি, আপনি ফকির হয়েছেন কেন? শুনেছি যৌবনকালের গুরুত্ব দেয় নাই, সময়টাকে মূল্যায়ন করে নাই। যখন টাকা ইনকাম করেছে তখন দুই হাতে খরচ করেছে, 300 টাকা ইনকাম করলে 400 টাকা খরচ করেছে। আর এই খরচ করার কারণে, ওই টাকার মূল্যায়ন না করার কারণে বার্ধক্যে যে ভিক্ষে করে খাওয়া লাগে, এমন অসংখ্য ফকিরের আমি প্রমাণ পেয়েছি, আপনারাও খোঁজ নিয়ে রাখবেন। আবার অনেক দিন আনে দিন খাই, অথবা খাওয়া জোটে না, গরিব মানুষ, পয়সা নাই, খাবার নাই। দেখবেন গ্রামের মধ্যে তারা সময়টাকে গুরুত্ব দেওয়ার কারণে তারাই এক সময় বড় লোক হয়ে গেছে, অনেক টাকার মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, বাড়ির মালিক হয়েছে। অথচ এমনও দেখা যায় যে এই বাড়ির মায়েন্দার জায়গির থাকে, ওই বাড়ির জায়গির কোটিপতি হয়ে গেছে, আর যেই বাড়ি থাকতো সে ভিক্ষার থলি নিয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। কারণ কি? কারণ ওই যে সময়টাকে গুরুত্ব দেয় নাই। সুতরাং এই সময়টাকে গুরুত্ব দিতে, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা,
দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বে ঠিক? মরার পরে দাম বেড়ে যায়। বেঁচে থাকতে যদি একটা পাঞ্জাবির জন্য অ্যাডভোকেটের কাছে যান, বলবে আমার নিজেরই অভাব কাটে না, তোমার দেবো কান্তে। ঠিক না বে ঠিক? উদাহরণ দিলাম, উনি ওই রকম মানুষ না। অনেকে আছে যাইবেন চাইবেন না, দিবেন না, যাওয়ার পরে চাইলে দিবে না। এবার মারা যাওয়ার পরে যদি যে বলে কাফনের কাপড় কিনতে হবে, টাকা দেওয়ার লোক আছে না নাই? অথচ কাফনের কাপড় ছাড়াও দাফন করা যায়। কিন্তু দুনিয়ায় বেঁচে থাকার জন্য জামা কাপড়ের দরকার আছে না না? কারণ জামা কাপড় ছাড়া বেড়ানো যায় না, ঘোরা যায় না। এখন শীতের সময় যাদের টাকা আছে, অন্তত কিছু শীতের পোশাক দান করা যায় না, যায় না? এটা আমলে চলে, সদকায়ে জারিয়াও হতে পারে, আর আমলে চলে ভালো কাজ। আপনি দান না করলে, যদি থাকে দান না করেন, আল্লাহ অর্থের হিসাব নেবেন। কিন্তু দান না করলে সরাসরি গুনাহগার হবেন। একেবারে জাকাত না দিলে গুনাহগার হবেন, কিন্তু দান না করলে, মানে শীতের কাপড় দেন এতে গুনাহগার হবেন না। দিলে সওয়াব আছে, দিলে সওয়াব আছে। তবে জাকাতের টাকা যদি হিসাব করে দেন তাহলে গুনাহগার হবেন না। কিন্তু জাকাতের টাকা যদি হিসাব করে না দেন, ধনীর সম্পদে গরিবের হক রয়েছে, সরাসরি হক। কি হক? মানে এরকম না যে আপনি জাকাতের কিছু শাড়ি কিনে দান করলেন না, আপনার 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় কত টাকা? 2.5 টাকা। 40 টাকায় 1 টাকা, 40 ভাগের 1 ভাগ বা 100 ভাগের 2.5 ভাগ। মনে থাকবে ইনশাআল্লাহ? এই সম্পদ আপনার 40 লাখ টাকা যদি থাকে উদ্বৃত্ত বছর শেষে, তাইলে 1 লাখ টাকা অটোমেটিক গরিবকে দিয়ে দিতে হবে। 1 লাখ টাকা। আপনি ওই 20,000 টাকা জাম্পার কিনে নিয়ে বলবেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব দিচ্ছে জাকাতের টাকা থেকে, নো, হবে না, ইম্পসিবল, অসম্ভব। এটা দিয়ে জাকাত আদায় হবে। আবার ওই জাকাতের টাকা দিয়ে আপনি জাম্পার কিনে, কম্বল কিনে, চাদর কিনেও দিতে পারবেন না। আপনার জাকাতের টাকাই গরিবের হক। আপনি তারে হয় টাকা দিবেন না একটা সম্পদ দিবেন। ও চাদর লাগলে কিনবে, না হলেও বিড়ি কিনে খাবে। কি ও যেটা জরুরি সেটা করবে, ঠিক না বে ঠিক? চাদর কম্বল আছে, আপনি আবার গরিব মানুষ দেখি কম্বল দিচ্ছেন, ও তো কম্বলের দরকার, এরকম আছে না? সকালবেলা বিড়ি না খাইলে টয়লেট হয় না, অনেকেই আছে। হ্যাঁ, তো এই জন্যই, তার অর্থ এই না যে আবার জাকাতের টাকাতে বিড়ি কিনে খাবা। এই ইউটিউবাররা তো আবার কনে লাগাই দিবে না। এটা এমনি বললাম আর কি ভাইয়েরা।
কারণ ওর জরুরতটা ও বুঝবে, ঠিক আছে না বাজার? ওর জরুরত ও বুঝবে, ওরে টাকা দিয়ে দিবেন, এই নেন 1000 টাকা আমি জাকাতের 40, এবার 1 লাখ টাকা হয়েছে, 100 জনের আমি 1000 করে দেব, বা 50 জনের 2000 করে দেব, বা আমি 20 জনের 5000 করে দেব। এইটাই হলো জাকাত। এইভাবে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? এইভাবে যদি জাকাত দেন তাইলে এই সমাজে গরিব দুঃখী থাকবে, গরিব দুঃখী থাকবে না। ধনীরা যদি এইভাবে জাকাত দেয় সমাজে গরিব দুঃখী পাওয়া যাবে না, কিন্তু জাকাত দেওয়ার মানুষ নাই। ওই কি আপনাদের কি হচ্ছে? মোবাইল পাওয়া গেছে তো অসুবিধা নেই, যার পাওয়া গেছে পরে ওতে খুব ফোন দিবেন আপনি, ফোন অন করে থুলি ওই এমনি কাস্টমারে ফোন দিবেন, ঠিক না? পাওয়া গেছে যখন এটা সহজ, হারাই গেলি কঠিন, কথা কয় না। পাওয়া গেছে যেটা ওটা তো দিতে চান, ওটা সহজ। আর যদি হারাই যেত, যতই বলেন পীর সাহেব, রে বাবা, পীর সাহেব আগেই চিন্তা করবে যে কি করি এটা বন্ধ করা যায়, কল যেন না ঢোকে। একবার কোন জায়গায় শুনলাম যে এরম ফোন পেয়েছে, তা বাড়ি যেয়ে রিং হচ্ছে, বন্ধ হচ্ছে না বলে ল্যাব দিয়ে চাপা দিয়ে রেখেছে যে মোট তো নড়তে দেবো না। এরকম আছে না? না, সম্পদ যদি পান সেটা উপহার তাকে দিয়ে দিলে তার আত্মাটা বড় হয়ে যায়। এগুলো করবেন। কারো টাকা কোনোদিন এইভাবে পড়ে পাওয়া, 1 কোটি টাকা পড়ে পান, এই 1 কোটি টাকা যাদের প্রমাণ আছে দিয়ে দেন, দেখবেন যে সে যে খুশি হয়েছে, পরবর্তীতে আপনি অনেক বড়, ওর খুশিটা কোটি টাকার উপরে, আর আল্লাহ চাইলে আপনাকে আরো বড় করে দিবেন। কিন্তু 1 কোটি টাকা দেখবেন যে বিড়ি কিনে খেয়ে শেষ হয়ে গেছে, গাঞ্জা কিনে খাওয়া আছে না? না, হারামে বরকত আছে। কুত্তার বাচ্চা কম হয় না বেশি হয়? বেশি হয়। আর গরু সারা বছরে একটা, সারা বছরে কয়টা? কুত্তা বেশি না গরু বেশি? যে জন্মের খাওয়া খায় আমরা প্রতিদিন, এরপরেও গরু অভাব নেই। চিন্তা করেন, গরু খাওয়া। আমার ভাই জানতো তাউই তো সকালে যেই ফজর পড়িতে কুপাকুপি শুরু করে, তাউই কই, হ্যাঁ ওই যে সাইড, তাও যেই কুপাকুপি ফজর শুরু হয় খুন করার মধ্যে দিয়ে, ঠিক না বেঠি? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ খাইতে দিয়েছেন, হালাল করেছেন, এবং ইনসাফের সাথে ব্যবসা করেন, এটাই আলহামদুলিল্লাহ। গোশত বিক্রেতা মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে কে? ঘটনা আপনাদের সবার জানা। বললো একজন কসাই যাবে, কসাই। একজন কি? আল্লাহর নবী কইল আল্লাহ, আল্লাহওয়ালা মানুষ তুমি পাইলা না, একটা কসাই কুপাকুপি করে, তারে দিবা আমার সাথে? ও না জানি জান্নাতে যেও কুপাকুপি শুরু করে দেয়। কেন যাবে এই কসাই? কোথায় সেই কসাই? অমুক জায়গায় গোশত বিক্রি করে, যাও দেখে আসো, খোঁজ নাও। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন, সেই কসাইয়ের কাছে পৌঁছালেন। তারপরে কসাইয়ের কাছে যে জানতে চাইলেন কেন, তার কোন ভালো কাজ আছে, কিসের জন্য সে আল্লাহর নবী মুসার সাথে জান্নাতি হবে। ওই কসাই বলল, দেখো আমি প্রতিদিন গরু জবাই করি বা গোশত যাই জবাই করি, উট ভেড়া দুম্বা যাই জবাই করি, এটা বিক্রি করি, তবে এখান থেকে সবচেয়ে উত্তম গোশতটুকু আমার পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা তাদের জন্য রাখি। তারপরে আমি বাড়িতে যাই আর ওই গোশতর টুকরাগুলো সুন্দর করে রান্না করি, তারপর আমার বৃদ্ধ পিতামাতাকে আগে খাওয়াই, তারপরে আমি নিজে খাই এবং সন্তানদেরকে খাওয়াই। আমার পিতামাতা আমার জন্য দোয়া করে, আল্লাহ যে সন্তান এই বৃদ্ধকালে আমাদেরকে এত কষ্ট করে খাওয়ায়, আল্লাহ তুমি ওই সন্তানকে মুসার সাথে জান্নাতি করে দিও। সুবহানাল্লাহ। মায়ের দোয়া। কার দোয়া? বায়েজিদ বোস্তামি। অনেকেই মায়ের সাথে ভালো আচরণ করে না। কথাটা যেহেতু এসলো যুবকদের জন্য বলি, ওগো আমার যুবকেরা, মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, তাকদিরটা নষ্ট হয়ে যাবে। যারা মায়ের সাথে খারাপ আচরণ করেছে, বাবার সাথে খারাপ আচরণ করেছে, ওরা জীবনে বড় হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। আবার অনেক যুবক আছে আগে মাকে চিনত, বিয়ের পরে আর চেনে না। এমন আল্লাহর বান্দা আছে না নাই? পরের মেয়ে ঘরে আসলো আর মাকে বাবাকে ভুলে গেল রে। আছে না নাই? পরের মেয়ে ঘরে আসলে মা বাবাকে ভুলে যায়, এমন করা যাবে না। আবার পরের মেয়ে যারা, পুত্রবধূ যারা, তারাও মাথায় রাখবেন,
আপনি যেহেতু এসেছেন কোনো একটা ছেলেকে বিয়ে করে, আপনার বাড়িতে আপনার ভাইও বিবাহ করে, পরের মেয়ে আসে, আপনি যদি শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, আপনার ভাইয়ের বউ কিন্তু আপনার মা বাবার সাথে ভালো আচরণ করবে। কথা কেন করবে? যে যেমন কয়, যে যেমন যদি কেউ ইট মারে তাহলে তার দিকে পাটকেল পড়ে। কি পড়ে? পাটকেল। আমাদের ওইদিকে আঞ্চলিক একটা শব্দ, হ্যাঁ পাটকেল। ইট মারলে পাটকেল খাইতে হয়, এরকম একটা কথা আছে না? বানর সিন্দাবাদের মনে হয় একটা কাহিনীতে আছে সম্ভবত, যে বানর এক জায়গায় এক দ্বীপের মধ্যে গেল, যাওয়ার পরে দেখে নারকেল গাছে অনেক বানর নারকেল খাবে, কিন্তু বানররা গাছে উঠতে দেয় না। তো কি বুদ্ধি করলো, নারকেল পাড়ার জন্য বানরের দিকে ঢিল ছুটতে লাগে। তো বানরদেরও মিজাজ খারাপ হয়ে গেছে, আমাদের দিকে ঢিল ছোড়ো, ওরা নারকেল ডাব ছিঁড়ে ছিঁড়ে এদের মারতে লাগলো। তো এরা তো চাচ্ছিল এইটা, তার মানে ঢিল দিল, কি পাইলো? ডাব পাইলো। আপনি যেটা দিবেন সেটা পাবেন। শ্বশুর শাশুড়ি যারা, তাদেরও চিন্তা করতে হবে, আমার মেয়েটা যদি পরের ঘরে ভালো রাখতে দিতে চায়, তাহলে আমি আমার ছেলের পুত্রবধূর, আমার পুত্রবধূর সাথে ছেলের বউয়ের সাথে আমি অন্তত ভালো আচরণ করি। সেও তো কারো না কারো মেয়ে, ঠিক কিনা? সেও কারো না কারো মেয়ে না? অনেক মা আছে গর্ব করে বলে, আমার জামাই একখান পাইছি। কেমন জামাই? আর বললো না, পাবনাতে আসার সময় এই বড় ইলিশ মাছ নিয়ে আসে। আর ছেলে এটা তো একটা শুয়োর, এটা একটা শুয়োর হয়েছে। কে? শাশুড়ির রুই মাছ কিনে নিয়ে যায়, শাশুড়ির জন্য রুই মাছ কিনে নিয়ে যায়। তাহলে ও জামাই থেকে ছেলে মানুষ না খারাপ? মানুষ ভালো না? মানুষ ভালো কিনা? কারণ তোর জামাই তো ওর মা বাপ বাদ দিয়ে ইলিশ মাছ নিয়ে আসছে, খুব গর্ব করতেছে, আমারে বাবা আমার জামাইয়ের মতো জামাই হয় না। হ্যাঁ, এত সুন্দর জামা, বেতন পেয়ে সব আমার মেয়ের হাতে তুলে দেয়। আমার মেয়ে যেভাবে খরচ করে সেভাবে। আমার মেয়ে যদি বলে আমার জামাইকে এখানে বসে থাকো, বসে থাকবে। এত মানুষ একটা ফেরেশতা, ফেরেশতা ফেল, ফেরেশতা ফেল আছে না? না। আর ছেলের ব্যাপারে, ছেলে যদি একটু বোর কথা শুনে, এই ও মানুষ, তুই এত বোর কথা শুনে বেতন পেয়ে বোর হাতে দিয়েছ তুমি। ছেলে দিলি খুব খারাপ, জামাই দিলি ওইটা ফেরেশতা। ঠিক না বেঠিক? তুমি যেটা চাও সেটা তুমি করো। পুত্রবধূকে মেয়ের মতো দেখো, তোমার মেয়েকে তারাও মেয়ের মতো দেখবে। তুমি পুত্রবধূকে কুত্তার মতো দেখলে তোমার মেয়েকেও তারা কুত্তার মতো দেখবে। শাশুড়ি অবস্থায় পুত্রবধূর সাথে, পুত্রবধূ অবস্থায় শাশুড়ির সাথে ভালো আচরণ করো। যেদিন শাশুড়ি হবা সেদিন তোমার পুত্রবধূ তোমার সাথে ভালো আচরণ করবে। ঠিক না বেঠিক? শ্বশুর যারা হয়েছেন পুত্রবধূকে মেয়ের মতো দেখেন, আপনার মেয়েকে আপনার বিয়াই মেয়ের মতো দেখবে। এটাই, আপনি যা করবেন তাই পাবেন। ভাইয়ারা আমার, বায়েজিদ বোস্তামির কথা বলতে চেয়েছিলাম যুবকদের জন্য। ও গো যুবকেরা, সবার জানা থাকতে পারে, স্মরণ করিয়ে দিই। বায়েজিদ বোস্তামির মা বললেন, গভীর রাতে উঠে বললেন, খোকা একটু পানি খাবো, পিপাসা লেগেছে, তেষ্টা লেগেছে, একটু পানি পান করাও। বায়েজিদ বোস্তামি পানি আনার জন্য কলসের কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন কলসটা খালি, পানি নাই। তখন তো এখনকার মতো টিউবওয়েল ছিল না, তখন পানিটা এত সহজ ছিল না। এই পাবনায় এক সময় পানির কষ্ট ছিল না? ছিল না? পাবনায় কেন, গোটা পৃথিবীতে পানির কষ্ট ছিল। পানির জন্য খানজাহান দিঘি খনন করেছেন, এখনো তার নিদর্শন বাগেরহাটে আছে না নাই? যেখানেই মসজিদ সেখানেই পুরাতন মসজিদের পাশে বড় করে দিঘি করা, কারণ উজু করার জন্য টিউবওয়েল ছিল না। তখন দিঘি থেকে, তখন ওই যে কূপ খনন করতো, সেই কূপ থেকে পানি নিয়ে পানি পান অথবা উজু গোসল করা লাগতো। ওগো আমার ভাইয়েরা, ঝর্ণার পানি ছিল বায়েজিদ বোস্তামি। ঝর্ণায় পানি আনার জন্য কলসটা নিয়ে রওনা করেছেন। ঝর্ণায় গেলেন, পানিটা ভরলেন, তারপরে আসলেন, গ্লাসে পানি ঢাললেন। মায়ের কাছে এসে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে। মা ঘুমানো, মা ঘুমিয়ে আছে। বায়েজিদ বোস্তামি পানির গ্লাসটা নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। মাকে ডাকলেনও না, মার ঘুমটাও ভাঙালেন না। সকালবেলা ফজরের আজান হয়ে গেল, চারিদিকে পাখির কলকাকলিতে মুখরিত হলো। কিসির মিসির আওয়াজে মায়ের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে উঠে দেখে বায়েজিদ বোস্তামি পাশে দাঁড়ানো ছোট্ট তরুণ কিশোর। বায়েজিদ বোস্তামির আম্মা বললেন, ওগো বায়েজিদ বোস্তামি, কেন তুমি এখানে দাঁড়ানো? তোমার হাতে পানির গ্লাস কেন? বায়েজিদ বোস্তামি বললেন, ওগো মা, আপনি বুঝি ভুলে গেছেন গভীর রাতে একবার পানি চেয়েছিলেন,
আমি কলসের কাছে যেয়ে দেখি পানি নাই। আমি কলসটা নিয়ে ছুটে চললাম ঝর্ণার কাছে, ঝর্ণা থেকে কলস ভরে নিয়ে আসলাম। আসার পরে গ্লাসে ঢেলে নিয়ে বসে দাঁড়ালাম মাথার কাছে, এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন। ওগো বাইজিদ বোস্তামি ডাকলে না কেন? ওগো মা ডাকি নাই, কারণ আপনার যদি ঘুম ভেঙে কষ্ট হয়, আপনি আপনার ডাকাতটা যদি আমার জন্য বেয়াদবি হয়ে যায়, এই জন্য ডাকি নাই। তাইলে তুমি গ্লাসটা রেখে ঘুমালে না কেন? ঘুমাই নাই এই কারণে, আপনি যদি আবার রাতে ঘুম ভেঙে পানি চান আর আমার দিতে যদি আবার দেরি হয়ে যায়, আবার যদি আপনি ঘুমিয়ে যান, আল্লাহর কাছে কি জবাব দেব গো মা? এই জন্যে দাঁড়িয়ে রইলাম শয়নের কাছে, যেন আপনি ঘুম থেকে উঠেই পানি চাইতে পারেন, আমি যেন আপনাকে পানি পান করাতে পারি। বাইজিদ বোস্তামির মা তাড়াতাড়ি করে গ্লাস থেকে পানিটা নিলেন, পান করলেন, তারপরে দুটি হাত আল্লাহর কাছে তুলে বললেন, ওগো আল্লাহ, আমার বাইজিদ বোস্তামি আজকে গোটা রাত আমার মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে থেকে আমার কলিজাটা ভরিয়ে দিয়েছে। আল্লাহ, আমি খুশি হয়ে গিয়েছি আমার বাইজিদ বোস্তামির পরে। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমার বাইজিদ বোস্তামিকে সুলতানুল আরেফিন বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছিলেন বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহকে। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমরা চেষ্টা করতে হবে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ। আল্লাহ বলছেন পরকালে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসেব করার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তুমি পড়ে দেখো তোমার কিতাব। পরকালের ময়দানে আমাদের সবার হাতে কিতাব ধরিয়ে দেবে। কোন কিতাব? বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হ্যাঁ, জিয়াউর রহমানের জীবনী, শেখ হাসিনার জীবনী। এটা আমাদের দুই আমলের খাতায় কি করেছি, অ্যাডভোকেট কবে কার বাস দিয়েছে আর কার বাস বের করেছে, খাতায় থাকবে না? থাকবে না? এক পক্ষের কয় মামলা দাও, আমি আসি, ওই পক্ষের কয় আমি তো আসি, দেয়াও দেখে নে, মামলা দেয়াও সাইজ করতেছি। হ্যাঁ, কথা অ্যাডভোকেট আছে বলেই তো আমরা বেঁচে আছি, তা না হলে কত কেস, কত হামলা, কত মামলা, তাই না? যারা ইনসাফের সাথে অ্যাডভোকেট আমাদের নিরাপদে আমাদের বাইরে রাখার জন্য কত যুক্তি উপস্থাপন করে, কত রকম যুক্তি দিতে হয় একটা মানুষকে নিরাপদে রাখার জন্য। অ্যাডভোকেটদের দরকার আছে না? নাই, দরকার আছে। যারা অন্যায়ভাবে করে, অন্যায় পথে করে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। বিচারপতি মানিকের অ্যাডভোকেট হওয়া যাবে? বিসি মিসি নেই, ওর অ্যাডভোকেট হয়েও বালাক, ঠিক না? ঠিক। এদের পক্ষ নিয়ে দাঁড়ানো যাবে না। ওদের পক্ষে শয়তান কে? ওদের পক্ষে কে? যারা সারাটা জীবন মানুষের কষ্ট দিয়েছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। আমি আপনাদের গ্রামে এসে শুনেছি দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে ছিলেন, মিলেমিশে আছে। এখানে নাই কোনো দ্বন্দ্ব, নাই কোনো হাঙ্গামা, নাই কোনো গোলমাল, নাই কোনো ফিতনা। এটার দরকার আছে না? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিমের নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিমের নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে। জুবায়ের পন্থী সাদপন্থীর লড়াই যদি চলে,
শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ঠিক না বে ঠিক? মুসলমান মুসলমান যদি দ্বন্দ্ব না করি, ওই 10 ভাইয়ের একটা উদাহরণ আমাদের ছোটবেলার বইয়ে ছিল, আপনাদের বইয়েও মনে হয় ছিল। সেটা হলো একজন বাবা 10টা ভাই, তারা সন্তান 10 জন, তাদেরকে ডাকলেন, 10টা লাঠি একসাথে আটি বেঁধে দিলেন, আটি বেঁধে দিয়ে বললেন নাও ভাঙো। মনে আছে আপনাদের? 10 ভাই একজন একজন করে সবাইকে ট্রাই করতে দিল, সবাই ট্রাই করলো, কেউ ভাঙতে পারলো না। পরবর্তীতে এবার মুরব্বী কি করলেন, ওনাদের বাবা কি করলেন, আটিটা খুলে সবার হাতে 10 ভাইয়ের হাতে একটা একটা করে 10টা লাঠি দিলেন, এবার বললেন ভাঙো। সবাই যখন 4 দিল মটমট করে ভেঙে গেল। বাবা শিক্ষা দিলেন, ওগো আমার সন্তানেরা, তোমরা 10 জন ভাই যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমাদের যেমন এইভাবে ভাঙতে পারোনি তোমরা ওই লাঠিগুলো, ওইভাবে ভাঙতে পারবে না তোমাদেরকে। আর যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমাদেরকে মটমট করে ভেঙে ফেলবে, 10 জন থেকেও কোনো লাভ হবে। কথা কি বোঝা গেছে? সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো এই সমাজের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বলছেন ঐক্যবদ্ধ হতে, আর আমরা দলে দলে ভাগ করেছি। হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, তাবলিগি ইসলাম, চরমনাই ইসলাম, আটরশি ইসলাম, মাঝভান্ডারি ইসলাম, আওয়ামী ইসলাম, বিএনপি ইসলাম, জাসদ ইসলাম, বাসদ ইসলাম, সব ভাগ করে করে এ যেন জাম্পার বানায় ফেলেছে। জাম্পার বোঝেন? শীতের পোশাক। দেখবেন বাচ্চারা শীতের পোশাক যদি শীত বেশি লাগে হাতা টান দিয়ে ঢুকায় না এর মধ্যে, এরপরে যদি কানে লাগে টান দিয়ে কানের মধ্যে ঢুকায়, যদি বসি থেকে আরো শীত লাগে ঠাসকিরির মধ্যে ঢুকাই দেয়, দিয়ে পুরো গোল হয়ে বসে থাকে। এর নাম কি? জাম্পার। আপনাদের এদিকে কি বলে? ইসলাম কি জাম্পার যে যেখানে যতটুক দরকারটাই নিয়ে নেবেন? এগুলো করা যাবে? যাবে না। মুসলমান, আমি সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুতুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বলেন মুসলিমুন। আহারে, এই আয়াতটা তো কমন আয়াত, মুখস্থ থাকতে হবে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন সরল অর্থে বলে দিলেন, যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো, আমি আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তোমাদের নিষেধ করছি, তোমাদের নিষেধ করছি। অনেকেই বলে না যে আজ যাই করিস করিস, শোন আমলিক না করিস যেন আমার সামনে আসবি না, এরকম আছে। চাকরি খোঁজেন, কয় তুই আমলিক করি আমার সামনে, তারপর দেখছি, এরকম বলে না? বলে না? আবার এখন বলতেছে আজ যাই করিস যেন আমলিক করিস না। ঠিক না বে ঠিক? বলছে না? বলছে না? সময় চেঞ্জ হয় না? হয় না? হয় মানে কি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। কয় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে?
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল, এই চেয়ারটা চিরকাল থাকে না। ওগো আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ওগো আমার স্বজনেরা, আজকের মাহফিলে সবাই আমরা কাছের মানুষ। এই দুনিয়ার চেয়ার পাওয়ার ক্ষমতা চিরদিন থাকবে না। আগে বিএনপিরা শেখ হাসিনাকে সতর্ক করত যে ভালো হয়ে যাও, ভালো হওয়া লাগবে, তা না হলে কিন্তু বাংলার জমিনে জায়গা হবে না, বলেছে না বলে নাই? ভালো হইতে বলেছে, ভালো হও। আবার এখন শেখ হাসিনা বলে ডক্টর ইউনূস যদি ভালো না হও আমি চট করে ঢুকে পড়ে সাইজ করে ছেড়ে দেবো। বলে না বলে না? চট করে ঢুকবে তারপরে সাইজ করে ছাড়বে। ক্ষমতায় যখন যারা থাকে তখন তারা তাদের পাওয়ার দেখায়, এই ক্ষমতা চিরদিন থাকে না। সবাই তো সাবধান করার পর থাকে, এই তুই ভালো হয়ে যা। এমনকি ওবায়দুল কাদের ভাইও বলল মাসুদ ভালো হয়ে যা, ঠিক না বেঠি? মাসুদ তুমি এখনো ভালো হলে না, বলেছে না বলে নাই? দেখো সবাইকে ভালো হইতে বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই বললেন, ওগো আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা তোমরা কান খুলে শুনে নাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? যদি কোথাও কেউ চাকরি পায়, আমার অ্যাডভোকেট সাহেব, উনি তো অ্যাডভোকেট মানুষ, ধরেন উনার আন্ডারে একজন চাকরি করে, বলে দিয়েছে আমার এই ফ্যাক্টরিতে চাকরি করার সময় কেউ ধূমপান করা যাবে না, সিসি ক্যামেরা লাগানো, যদি কেউ ধূমপান করে চাকরি চলে যাবে। সিসি ক্যামেরা যদি নষ্ট হয়, এই ক্যামেরা লাগানো যদি থাকে আর তার টেনে নিয়ে যেয়ে অফিসে দেখা যাচ্ছে টেলিভিশন নাই অথবা দেখার লোক নাই, টেলিভিশন থাকলেও টেলিভিশনের সামনে কেউ নাই, এরপরে ওই সিসি ক্যামেরা থাকার কারণে চাকরি যাওয়ার ভয়ে কেউ কি অন্তত ধূমপান করবে? কথা কেন? কেউ করবে? ধূমপান করবে না। কারণ কি? ভয় পায় কার? সিসি ক্যামেরা। কার? সিসি ক্যামেরা। অথচ সিসি ক্যামেরাটা নষ্ট, বন্ধ, অথবা টেলিভিশনের সামনে লোক নাই, অথবা ওইটা কোনোদিন দেখেও না, এমনও হইতে পারে। খালি তার টেনে নিয়ে যে অনেক চালাক আছে, সিসি ক্যামেরা নষ্ট তাই খুঁড়ে এনে 3 সাইডে ফিট করি, তার টেনে নিয়ে যে লাগাইতে, মানে লাগাই, মানে ওদের চোখে দেখে সিসি ক্যামেরা, কিন্তু আসলে আর এখন তো সহজ হয়ে গেছে, এখন এটা কোনো ব্যাপারই না, ঠিক কিনা? তো এই সিসি ক্যামেরা লাগানোর পরে বলেন ওই চাকরি যাওয়ার ভয়ে কেউ যেমন ধূমপান করবে না, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের আলোতেও দেখেন, রাতের অন্ধকারেও দেখেন, ঘরের মধ্যেও দেখেন, ঘরের বাইরেও দেখেন। আহারে মাঝে মাঝে চিন্তা করি ভাইয়েরা আমার, একটু যদি বিবেকের দরজা খুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, তবেই তোমাদের উপরে রহমত নাজিল হবে। কার? বলেন কার? আল্লাহর রহমত নাজিল হবে। সুতরাং আমার বান্দারা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনো। একটু চিন্তা করেন, এই জীবনের মধ্যে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জানতো বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না। এমন অনেক গুনাহ আছে, যদি আব্বা জেনে ফেলতো তাহলে বাড়িতে ঢুকতে দিত না। এমন অনেক গুনাহ আছে রে, যদি অ্যাডভোকেট জানতো তাইলে মামলা করে দিত। আছে না নাই? এমন অনেক গুনাহ আছে, যদি স্ত্রী জানতো আপনার সাথে সংসার করতো না, বলতো তুমি এত খারাপ, এত খারাপ, তোমাকে তো আমি ফেরেশতার মতো মনে করেছিলাম, তোমার চরিত্র আমি মনে করেছিলাম আমার স্বামী এত সুন্দর চরিত্রের, অথচ তুমি এত খারাপ মানুষ, আমি এটা বুঝতে পারি নাই। স্ত্রীর কাছে যদি গুনাহটা প্রকাশ হয়ে যেত, সংসার করতো না। সন্তানের কাছে যদি আমাদের গুনাহগুলো প্রকাশ হয়ে যেত, তাইলে সন্তানের আব্বা বলে ডাকতো না। আহারে তোমার মতো কুলাঙ্গার আব্বা তো দেখি নাই, এমন বড় অপরাধী তুমি, অথচ আমি তোমাকে মনে করতাম আমার বাবাই
পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এমন অনেক গুনাহ আছে রে, যদি গুনার গন্ধ থাকতো তাহলে আমার ডানের পাশে আমার অ্যাডভোকেট সাহেব বসে থাকতো না, দুর্গন্ধ দূর দূর করে তাড়িয়ে দিত। কবির বিন সামাদ, আপনি এত গুনাহগার, এত গুনাহ, আপনার গুনার যদি দুর্গন্ধ থাকতো আপনার আমার ডানে বামে কেউ বসতো না। আমার গুনাহ যদি প্রকাশ হয়ে যেত তাইলে এই মাইকে আপনারা কথা বলতে দিতেন না, বলতেন কবির বিন সামাদ তো এত ভালো মানুষ না যে এই ভালো মানুষটার কথা বলতে দিতে হবে রে। ওগো আমার ভাইয়েরা, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন কি? জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সব শোনেন। রাতের অন্ধকারে যদি কেউ ডাকে, আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মাঝে মাঝে বলি, আমার অ্যাডভোকেট হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার যদি গ্রামে থাকে তাও ডাকতে গেলে 10 মিনিট সময়ের দরকার লাগে না? লাগে না? বলেন লাগে না? লাগে না? ডাক্তার যদি গ্রামেও থাকে তাও 10 মিনিট লাগে। ওই ডাক্তার আসার পরে যদি বলে আমার দ্বারা এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব নয়, অ্যাম্বুলেন্স ডাকো, নিয়ে যেতে হবে পাবনা সদরে নিয়ে যাওয়ার জন্য। অ্যাম্বুলেন্স আসতেও 1 ঘন্টার দরকার আছে না নাই? আবার হাসপাতালে নিয়ে গেলেও 1 ঘন্টা সময়ের দরকার আছে না নাই? আপনি ডাকলেন অ্যাম্বুলেন্স, তাও সময় লাগে, ডাকলেন ডাক্তার, তাও সময় লাগে, গেলেন হাসপাতালে, তাও সময় লাগে। কিন্তু বিপদে পড়ার পরে যদি একবার ডাক দেন আল্লাহ, কোনো সময় কি লাগে? 30 সেকেন্ডও কি লেগেছে? মাত্র একবার ডাক দিলেন আল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, বিপদে পড়েছি, এমন বিপদ, তুমি ছাড়া দেখার কেউ নাই, তুমি ছাড়া শোনার কেউ নাই, তুমি ছাড়া উদ্ধার করার কোনো মালিক নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার একার 1 সেকেন্ডের ডাক আর আজিম থেকে শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। শুধু শোনে না, সাড়াও দেয়। ইউনূস আলাইহিস সালাম ডাকলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকলেন কোথা থেকে? মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার আর পানির অন্ধকার। কয়টা অন্ধকার দেখেন? 1 হলো আধার রাত, গভীর রাত। 2 নম্বর পানির মধ্যে অন্ধকার আছে না নাই? পানির মধ্যে অন্ধকার। 3 নম্বর মাছের পেটের মধ্যে অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্য থেকে ডাক দিলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তুমি যেখান থেকে ডেকেছ পৃথিবীর কোনো মানুষ তোমার কান্নার আওয়াজ শোনে নাই, তোমার চিৎকার শোনে নাই, পৃথিবীর কোনো মানুষ তোমার আওয়াজ শুনতে পায় নাই। তোমার মা শুনলো না, তোমার বাবা শুনলো না, তোমার গ্রামের মানুষ শুনলো না, তোমার বন্ধু বান্ধব শুনলো না, তোমার দলের লোক শুনলো না। অথচ আমি আল্লাহ আর আজিম থেকে শুনলাম, আর আমি তোমার ডাকে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর ওই মাছ ছুটে চলে আসলো নদীর কিনারায়, আর তোমাকে নিরাপদ জায়গায় উগরে দিয়ে চলে গেল। ওগো ইউনূস, তোমার মতো করে যদি কোনো বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কেমন করে ডাকলেন? শয়তান বলল, ওগো আল্লাহ, তোমার আইয়ুব তারে যদি তুমি কষ্টে ফেলো তাইলে তোমার জিকির করবে না, তোমার ডাকবে না, তোমার নাম স্মরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আইয়ুব আমার অনুগত বান্দা, আমার গোলাম, আমার গোলামি সে স্বীকার করে নিয়েছে, সুতরাং তুমি বললেও হবে না, হবে না। শয়তান বলল, আল্লাহ তুমি ট্রাই করে দেখো। আল্লাহ বলল, ঠিক আছে, আমি আইয়ুবকে পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের কোরআনেই বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলছেন, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করেছি জীবন, আর এর মাঝখানে তোমাদের একটা সময় দিলাম। সেই সময়ে আমি পরীক্ষা নিয়ে দেখতে চাই এই পরীক্ষায় কারা উত্তীর্ণ হবে। ওগো আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নিতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। তার সম্পত্তিগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করে দিলেন। সন্তানগুলো মারা গেল, স্ত্রীরা ছেড়ে চলে গেল, শুধুমাত্র রহিম আলাইহিস সালাম রইলেন। এরপরে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। এরপরে কি করলেন? শয়তান বলল, আল্লাহ এখনো যদি তুমি শাস্তি বাড়াই দাও তাইলে তোমার জিকির ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি শাস্তি হিসাবে আমার আইয়ুবকে এখন রোগ দেব, ঘা দেব, কুষ্ঠ রোগ।
তারপরে সেই রোগ দিলেন, ঘা দিলেন, কুষ্ঠ রোগ দিলেন। এরপরেও আল্লাহর জিকির করা ছাড়লো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরে পোকা তৈরি করে দিলেন। ওই ঘাগুলোতে পোকাগুলো কিলবিল 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 করতে থাকে। পোকাগুলো হতে হতে সমস্ত শরীর গ্রাস করে ফেললো। তাও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির করা ছাড়লেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার উপরে পোকা দিলেন। জিহ্বায় ঘা দিয়ে যখন জিহ্বায় পোকা ধরে গেল, আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আর তো অভিযোগ না করে পারলাম না। তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছো, আল্লাহ অভিযোগ করি নাই। তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। তুমি আমার স্ত্রী কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, তুমি আমার সমস্ত শরীরে ঘা দিয়েছো, অভিযোগ করি নাই। সেই ঘায়ের উপরে পোকা দিয়েছো, তাও অভিযোগ করি নাই। আল্লাহ, আমার জিহ্বায় ঘা দিলে, সেই ঘায়ের উপরে আবার পোকা দিলে, ওগো আল্লাহ, তুমি যদি আমার জিহ্বাটা পোকা দিয়ে পোকার আহার বানিয়ে দাও, আমার জিহ্বাটা যদি পোকা খেয়ে নেয়, বলো দেখি আল্লাহ, তোমার নামের জিকিরটা আমি কেমন করে করব? আল্লাহ, আল্লাহু আকবার। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা ছাড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপা ছাড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা ছাড়েন নাই। এত কষ্ট করে যদি আমার নবীরা জান্নাতের বাসিন্দা হয়, যারা নবী তাদেরই এত কষ্ট করা লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের জন্য যখন রশি টানা হচ্ছে, রশি টানছে এক পাশে ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা, সেই সাথে নিজের আব্বা, নিজের আব্বা মূর্তি বানায় আজর, সেই আজরও রশি টানতেছে সন্তানকে আগুনে ফেলার জন্য। জাহান্নাম বানিয়েছে ফেরাউন। ফেরাউন বলল আমিও রব, আমিও আল্লাহ। নমরুদ বলল আমিও রব, আমিও আল্লাহ। এই নমরুদ আল্লাহ হিসেবে শাস্তি দেওয়ার জন্য মূর্তি ভাঙার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? আগুনের কুণ্ডলী বানালেন, জাহান্নাম বানালেন। এত বড় জাহান্নাম, যেই জাহান্নামের উপর দিয়ে পাখিরা উড়ে গেলে পাখিগুলো ঝলসে ওই আগুনের কাছে আসার আগে পাখিগুলো নিঃশেষ হয়ে যেত। এত প্রকট আগুনের তাপমাত্রা ছিল। সেই আগুনের কাছাকাছি যখন যেতে পারলেন না, তখন চড়ক গাছ, এখনকার সময় যদি আমরা বুঝাই ক্রেন, কি ক্রেন, ক্রেন ক্রেন দিয়ে মালামাল তোলা যায়, এমন একটা গাছ, এমন চড়ক গাছ বানালো যে একদিক থেকে ঘুরায় দড়ি রশি টানবে, আস্তে করে উঁচু হবে, অপর দিকে যাবে, রশি কেটে দেবে, তারপরে মধ্যে পড়ে যাবে। এই গাছ টানার জন্যে নিজের বাবা ওই পাশে টানতেছেন। ফেরেশতারা আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলল, গো নবী গো, আপনার সহযোগিতা করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার যে সহযোগিতা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতার জন্য পাঠাইছে নাকি? ফেরেশতারা বলল, না, আল্লাহ পাঠাই নাই, তবে আল্লাহর অনুমতি নিয়ে এসেছি। কিভাবে আল্লাহর অনুমতি নিয়েছো? আল্লাহকে বললাম, আল্লাহ, তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধু আজকে আগুনে পুড়বে, আগুনে ঝলসে যাবে, এটা তো মানা যায় না। তোমার জন্যে, তোমার প্রতি অনুগত থাকার কারণে সে তো তোমার বান্দা বলে দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমার ইব্রাহিম তো বলেছে তার মুখটা ঘুরিয়ে আসমান জমিনের স্রষ্টা যিনি, তার দিকে মুখটা করে দিয়েছেন। তারপরে বলে দিয়েছেন কোন মুশরিকের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ যে তোমার দলে চলে আসলো মুশরিকদের বাদ রেখে, সে আজকে আগুনে পুড়বে, এটা কি মানা যায়? ওগো আল্লাহ, অনুমতি দাও, যেতে চাই, ইব্রাহিমকে সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যেহেতু আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, সেই আল্লাহর কাছে তোমরা ফিরে যাও, কারণ তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো জানে। সুবহানাল্লাহ। তোমাদের থেকে আমার আল্লাহ আমার অবস্থা আরো ভালো জানে, তুমি আমার কি উপকার করবে? আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, কোরআনের পাখি, আল্লামা মামুনুল হক সাহেব, নাম জানেন তো সবাই। উনি আমাদের অঙ্গনের আলেম নন, উনি জামাত ইসলামের নেতা নন, উনি আল্লামা সাইদির ভক্ত নন। হয়তোবা আল্লামা সাইদিকে ভালোবেসে থাকতে পারেন, তবে উনি অন্য মতাদর্শের, আল্লামা সাইদি সহ মতিউর রহমান নিজামী আপনার পাবনার সন্তান, তিনারা আর এক মতাদর্শের। বলেন ঠিক না বেঠিক? যদিও গুড়াই যে ঠিক আছে, এক কুরআন এক রাসূল, এটা ঠিক আছে না নাই? আস্তে করে আইসে মত পার্থক্য হয়েছে। ইমাম দাঁড়াই গেছে 4 জন, কয়জন?
ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম মুহাম্মদ বা হাম্বলি। ওগো আমার ভাইয়েরা, 4টা ইমাম ভাগ হয়ে গেল। এরপরে আবার শিকেনতেও ভাগ হয়ে গেছে। শায়েখ আহমদুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, তারপর আব্দুল্লাহ সাইফুল্লাহ, আব্দুল্লাহ আল আমিন, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হুসাইন সাইদি। এক এক হুজুরের কাছে গেলে এক এক রকম ফতোয়া আছে না নাই? আছে মানে কি? এক হুজুরের কাছে গেছে গাজীপুর না কোন জায়গায়, হুজুর গো আমার তো আমার স্বামী তালাক দিয়ে ফেলেছে, এখন কি করি আমার স্বামীর ঘরে উঠবো? কয় তোমার আর এক জায়গায় বিয়ে হতে হবে, হিল্লা বিয়ে রে। তারপরে সে যদি তালাক দেয় তাইলে ঘরে উঠতে পারবা। কয় তাইলে এখন কি করবো? প্রিন্সিপাল কয় আমার সাথেই বিয়ে বসো। ওর সাথে বিয়ে বসেছে। তারপরে মসজিদের সিঁড়ির যে পাটাতন আছে ওই এনে যেই একসাথে দুইজনে কইছে বিয়ে তো করলেই হবে না, বরং একবার তারপরে এরপরে যে 1 ঘন্টার মাথায় তালাক দিয়েছে। দেওয়ার পরে কয় এইবার যাও তোমার স্বামীর কাছে। দেখেছেন চোখে পড়েছে আপনাদের? পড়েছে না? কত বড় শয়তান! মসজিদের পাটাতনে, মসজিদে, কি সর্বনাশ! এই সমাজ কোথায় গিয়েছে চিন্তা করা যায়? মাদ্রাসার প্রিন্সিপাল, সব জায়গায় ঘা। ওষুধ লাগাবো কোথায়? যারা ভালো ভালো কথা বলে ওদের মধ্যে ভালো আদর্শ নাই। এক বক্তা দেখে আলোচনা করতেছে শ্রমিকের অধিকার নিয়ে, কত সুন্দর করে বয়ান করলেন শ্রমিকের অধিকার কি, শ্রমিকের মর্যাদা কি, রাসূল কেমন করে মর্যাদা দিয়েছেন শ্রমিকের। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা শুনলাম, বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজনের সাথে মুসাফা করলেন, তারপরে বললেন তোমার কি খবর, তোমার হাতের চামড়াগুলো এত শক্ত কেন? বললো এই হাত দিয়ে আমি পরিশ্রম করি ওগো নবী, এই জন্য হাতের চামড়াগুলো এত শক্ত, চামড়াগুলো এত পুরো হয়ে গেছে। আল্লাহর নবী বললেন আল কাসিমু হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা পরিশ্রম করে, যারা শ্রমজীবী, আল্লাহর বন্ধু হয়ে যায় তারা। এই কথা বলার পরে আবার দেখলাম সেই বক্তার কাছে একজন শ্রমিক সিঙ্গাপুরের, উনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াচ্ছে, উনি হাতটা বাড়ালোই না, হাতটা দিলই না। আমি সাক্ষী, দায়িত্ব নিয়ে বলছি, কিবত করার জন্য বলছি না, নাম তো বলি নাই। এটা কেন বলছি? যে আমরা যা বলছি আমাদের সাথেই তো মিল নাই। এই প্রিন্সিপাল ফতোয়া দিয়ে দিয়েছে বিয়ে করতে হবে, কি বিয়ে? হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে বলে কোনো ইসলামে বিয়েই নাই। যারা ফতোয়া জানে তারা ভালো করেই জানে হিল্লা বিয়ে বলে কোনো বিয়ে আছে? তালাকের জন্য যদি কোনো বিয়ে হয় সেটা বিয়েই হবে না। তালাকের উদ্দেশ্য নিয়ে কোনো বিয়ে, সেই বিয়ের কোনো বৈধতাই না। কথা কি মনে থাকবে? তালাক দেওয়ার সময় বুঝে শুনে দিতে হবে। এইটা কঠিন ফতোয়া। এই মাসালাটা শাইখ আহমদুল্লাহ বলতেছেন যে উনার এক উস্তাদ ছিলেন, ওই উস্তাদের কাছে যদি কেউ তালাকের ফতোয়া নিতে যেত আগে বেদ দিয়ে কুপান দিয়ে নিত। আগে কুপিয়ে ওই আমার তাউর মতো আগে কুপায় না, তালাকের ফতোয়া নিতে যাইতে হবে আমার তাউর কাছে। গেলি রামদা তুলি বলবে কি লাগবে তোর, যাতে ও পরে বোঝে যে ফতোয়াটা নিয়ে আর দেখি বেদ দিয়ে আগে ইচ্ছা মতো ফুটাইতো, যাতে সহজে তালাক না দেয়। মন চাইলো তালাক। তালাকের ফতোয়া হলো এরকম, যদি আপনি আপনার স্ত্রীকে বলেন ওগো আমার স্ত্রী ফজরের নামাজটা যদি তুমি না পড়ো তাইলে আমি তোমাকে, ফজরের নামাজ না পড়লে আমি তোমাকে তালাক দিলাম। যদি ফজরের নামাজ না পড়ো তাহলে আমি তোমাকে তালাক দিলাম, বা তোমার তালাক হয়ে যাবে। ফজরের নামাজ যদি না পড়ো তাহলে তোমার তালাক হয়ে যাবে। যদি স্ত্রী ফজরের নামাজ কাজা করে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। কথা বোঝা গেছে? এটা এত সহজ কিছু না। আবার বিয়েটাও অনেক সহজ, আমরা জটিল করে ফেলেছি। বিয়ে যদি দুই পাশে দুইজন সাক্ষী থাকে, মেয়ের সাক্ষী, বিশেষ করে মেয়ের সাক্ষী থাকলে, আর কোনো ছেলে যদি বলে, আবার সাক্ষী মানে ওই বন্ধু বান্ধব সাক্ষী সাজালি হবে না কিন্তু। আর যুবকরা মনে করে না তাহলে তো সহজ হয়ে গেল, পার্কে যেই বলবো আমি তোমার বিয়ে করলাম না। মেয়ের অভিভাবক, মা বাবা, দায়িত্বশীল, যারা মেয়ের বিপদে মুসিবতে দায়িত্ব নিতে সক্ষম, এরকম মেয়ের পাশে যদি বসে থাকি, আর কোনো ছেলে যদি বলে আমি অমুকের পুত্র তোমাকে এত টাকা দেন মহরে বিয়ে করছি, আর মেয়ে যদি চুপও থাকে তাও কাবিন হয়ে যাবে সাক্ষী থাকে। সহজ হয়ে গেল ফতোয়া। এই ফতোয়াটা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে আমরা জেনেছি। আমি তো নিজে মুফতি না, সুতরাং কিছু গবেষণা তো করতেই হয়, 10 জায়গা থেকে জানতে হয়, ঠিক কিনা?
আমি সব তো আর বলতে পারবো না, তো আমার ফতোয়া দেওয়ার কোনো এখতিয়ারও নাই, দিচ্ছিও না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো একেবারে বেসিক যেটা, সেটা তো অন্তত আমরা বুঝি, ঠিক কিনা? নামাজ যে পড়তে হবে এটা তো আর আপনিও তো বলতে পারবেন, ঠিক কিনা? নামাজ যে ফরজ এটা সবাই জানি কিনা? এই জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বেশি চিকিৎসা করবো না, অন্তত গ্যাস হয়েছে রেনিটিক তো খাইতে তা হয় না, ব্যথা হয়েছে ডাইক্লোফেন একটা বড়ি তো দিতে পারি, কিন্তু পেটের মধ্যে বেকায়দা অবস্থা বুঝছি না তেমন কিছু, তাইলে যাও পাবনায় যেয়ে এক্সরে আল্ট্রাসাউন্ড করি, দেখো ওর মধ্যে গুড় ঘেড়েল ঢুকলো না কুমির ঢুকলো, ঠিক না ঠিক? তাহলে ওখানে যেয়ে দেখতে হবে। ভাইয়েরা আমার, এবার আলোচনায় আসি। কোন কথা বলতে বলতে কোনে চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো যারা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতো, আল্লাহর নবী আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী। হঠাৎ করে আব্রাহা এসেছে কাবা ভাঙার জন্য। আব্দুল মুত্তালিব ভীত স্বতন্ত্রস্ত হয়ে গেলেন। নবী জন্মের 50 দিন পূর্বের ঘটনা, তখনও বিশ্ব নবী পৃথিবীতে আসে নাই। আব্দুল মুত্তালিব শুনলেন যে আব্রাহার বাহিনী তার উটগুলো ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন। আব্দুল মুত্তালিব ছুটে চলে গেলেন আব্রাহার তাঁবুতে, যেয়ে বললেন, ওগো আব্রাহা, তোমার সৈন্যবাহিনী আমার উটগুলো ধরে এনেছে, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা বলল, ঠিক আছে, তোমার উটগুলো ফেরত দেব। আমি শুনেছি তুমি বাইতুল হারামের, তুমি আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণকারী, অথচ তুমি আমার কাছে এসে তোমার উটগুলো ফেরত চাইলে, আর আমি ওই কাবা ঘর ভাঙতে এসেছি, এ নিয়ে তুমি কোনো অভিযোগ করলে না, কোনো কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব বললেন, ওগো আব্রাহা, শুনে নাও, আমি উটের মালিক, আমার উট ছাড়িয়ে নিতে এসেছি, আর কাবার মালিক হলেন আল্লাহ। যদি আল্লাহর প্রয়োজন হয় তাইলে তোমার থেকে কাবাটা ছাড়িয়ে নিবে। কনফিডেন্স, এটার নাম কি? কনফিডেন্স, আত্মবিশ্বাস। আব্দুল মুত্তালিব উটগুলো ফেরত দিয়ে চলে গেলেন, কাবার দরজার কাছে গেলেন, কাবার দরজায় দুটি হাত লাগালেন, তারপরে বললেন, ওগো রব, তুমি আমাকে যতদিন দায়িত্ব দিয়েছিলে আমি দায়িত্ব পালন করেছি। আজকে আব্রাহা সম্রাট, সে আব্রাহা বাদশাহ, সে চলে এসেছে হস্তি বাহিনী নিয়ে তোমার কাবা ঘর ধ্বংসের জন্য। আল্লাহ, ওর হস্তি বাহিনী প্রতিহত করার মতো শক্তি আমার নাই, সামর্থ্য আমার নাই, সৈন্য বাহিনী আমার নাই। আল্লাহ, আমি তোমার কাবা তোমার দায়িত্বে রেখে গেলাম, তুমি যদি চাও তোমার কাবাটাকে রক্ষা করো, আর তুমি যদি না চাও সেটা একমাত্র তোমার সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কাবাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে নবীর দাদার দোয়ার বরকতে আবাবিল পাঠিয়ে দিয়ে রক্ষা করেছেন না করে নাই? সূরা ফিল তার উৎকৃষ্ট প্রমাণ, গোটা ঘটনাটাই তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনি কি দেখেন না আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দেই নাই? আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল কঙ্কর, আর ফলে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। সূরা ফিল পড়েছেন না পড়েন নাই? অনেকেই ফিল বোঝে না, বোঝে আলাম তারা। কি বোঝে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার ভাইয়েরা, অনেক সময় প্রশ্ন করি, বলেন আপনি সূরা ফাতিহাটা পারেন নাকি? কয় না। তাহলে কোনটা পারেন? কয় আমি আলহামদু সূরা পারি। সূরা ফাতিহা পারে না, কি পারে? আলহামদু সূরা। আমি বলি সূরা ইখলাস পারেন নাকি? কয় না। তাহলে কোনটা পারেন? কয় কুলহু সূরা পারি। কুলহু সূরা পারে রে। বললাম পড়েন কালেমায়ে তাইয়্যিবাটা, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? হুজুর ফরজ কয়টা? যাক, আমার অ্যাডভোকেট অনেক জ্ঞান রাখেন, দেখেন সামনে বসে থাকা অনেকেই মুখ খোলে নাই, যদি ভুল হয়। হুজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? এই 4টা অনেকেই জানেন না। যারা জানেন না বুকের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, হুজুর ফরজ কয়টা এটাও জানেন না। যদি কাউকে এখানে এখন হঠাৎ করে বলি একজন দাঁড়িয়ে যান, বলেন, আমি যদি কাউকে নির্দিষ্ট করে দিই যে অমুক দাঁড়ান, দাঁড়িয়ে বলেন কি কি বিপদের পড়বে রে? পড়বেন না? পড়বেন না? বলেন বুকে হাত দিয়ে। ওরে বাবা, বিপদের তো শেষ নাই, কারণ আল্লাহর ওলি আছে অনেক। ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাইলে তার কারণে স্বামী জাহান্নামে যাবে। ওয়াজ শুনে রাত 1টার সময় বাড়িতে স্ত্রীকে ডেকে বলছে, ওঠ। তো কেন? ওঠ, তোর নামাজ পড়তে হবে। কেন?
তো বলছে হুজুর আসিল যশোরতে বলিছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তো তাও অসুবিধা কি? অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাবো, পাইছিস কি? আচ্ছা এই শীতের রাত ডিস্টার্ব করি না, কালকে কি আর কালকে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? ওর না বলছে কোন পাগল রে আজ অস করতে এলো? আজ এই শীতের রাত তুমি ঝামেলা করি না, দিন শোক কালকে বলছে না তুই ওর, তোর জন্য আমি জাহান্নামে জ্বলবো কেন? তো বলছে কি হয়েছে কি? বল তুই নামাজ না পড়লি স্বামী জাহান্নামে যাবে, স্ত্রী। তো বলছে নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে আমি পড়িনি, তা তো ঠিক আছে, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, তোর জন্য যাবো না। ওঠ মরিয়াস না, জোর করে উঠাইয়ে উজু টুজু করে এসে স্মৃতি কাটতেছে। বলছে বলো এখন এই রাত 1টার সময় কোন তো কয় রাকাত কি পড়বো? বলছে যা হয় পড়। যা হয় পড় মানে কি? রাত 1টার সময় উঠাইলে এখন এক কাজ করো, তুমি সামনে যাও, আমি ইক্তেদাহিতু ভেজাল ইমাম, ইক্তেদাহিতু ভেজাল ইমাম, কারণ এই ইমাম সহি শুদ্ধ না। তুমি সামনে যাও, আমি পিছনে দাঁড়াই। বলছো ওরম করছিস কেন? কালকে তো পয়সা নে। ঠিক আছে, আসে না নাই আমাদের কাছে এসে বলে হুজুর একটু দোয়া করে দেন। কেন? আমার বউ কথা শোনে না। তা কথা যে শুনবে, তুই কি কথা শুনিস? কথা কয় না। কি করে? সারাদিন সিরিয়াল দেখে হুজুর। আর আপনি কি করেন? আমি চার দোকানে পরিমণির দেখি। ও চার দোকানে কি দেখে? দেখে না, দেখে না। চার দোকানে পরিমণি, স্টার জলসা, জি সিনেমা, শাকিব খান, শাহরুখ খান, এইগুলো দেখে বেড়ায় চায়ের দোকানে। আর মনে করে স্ত্রী যায় নামাজে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। না, তা হবে না, হবে না, হবে না। কারণ তুমি যদি তাহাজ্জুদ গুজারি না হও, তোমার স্ত্রী ওক্তিয়া নামাজও পড়বে না। ওগো আমার ভাইরা, যদি কোনো আল্লাহর বান্দা তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, তাইলে তার স্ত্রী অটোমেটিক তাহাজ্জুদ গুজারি হয়ে যাবে। যদি কোনো বান্দা আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে, ফজরের নামাজের সময় যদি স্বামী উজু করে উঠে মসজিদে চলে যায়, ওই স্ত্রী আর ওই লেপের মধ্যে ঘুমিয়ে থাকবে না, কম্বলের মধ্যে ঘুমিয়ে থাকবে না। কিন্তু স্বামী যদি অন্যায় করে বেড়ায়, ওরে বাবা, ওর তো নাম্বারের শেষ নেই, পাসওয়ার্ডটাও এত ঘিজি বিজি ঘিজি বিজি। এরপরে বউ যেদিন রাগ করে চলে যায়, ওই দিন এইবার বিলকিসের কাছে ফোন ধরে। হ্যালো বিলকিস, হ্যাঁ আজকে বউ বাড়ি নেই, তোমার সাথে আজকে হবে, কথা হবে। আসে না নাই? তুমি যদি বিলকিসের কাছে ফোন লাগাও, তোমার বউ বল্টুর কাছে ফোন মারে। হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন? ভুলে গেছেন আমার কথা? হ্যাঁ মনে পড়ে না বুঝি? হ্যাঁ আপনি খাওয়া দাওয়া করেছেন বাবু? ও বাবু ফিডার খাবে। শয়তান। আসে না নাই? তুমি বিলকিসের কাছে মারবা, তোমার বউ তো বল্টুর কাছে মারবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে অ্যাডভোকেট রফিকুল সাহেব বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা আছে না নাই? ওই যে হাত উঁচু করে বলছে হুজুর আছে। শয়তান বলছে হুজুর আছে, ঠিক না বেটে? লাইলাতুল ফেব্রুয়ারি মনে আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে নিয়ে ঘুরে বেড়ায়, বাইকের পিছনে নিয়ে। ওরে বাবা এত জোরে গাড়ি চালায়,
আমার বন্ধু বলল এত জোরে চালায় কেন? বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে। ঠিক না ঠিক? পাওয়ার ব্যাংক থাকলে চার্জ বেশি পায় না কম পায়? বেশি পায়, এত বেশি পায় যে আবার লোড করে দিয়ে কারেন্টের খুঁটিতে মেরে দিয়ে হয় পাতালে না হয় হাসপাতালে। ঠিক না বেটে? হয় পাতালে না হয় হাসপাতালে চলে যায়। ওগো আমার যুবকেরা, এমন ভুল করা যাবে না, যাবে না। বিয়ের বয়স হইলে আব্বারে বলতে হবে, আব্বা বিয়ের ব্যবস্থা করো, নাইলে কিন্তু তুমি জাহান্নামে যাবা। কারণ আমি অন্যায় করবার গুনাহ তোমার নামে লিখাই দিয়ে চলে আসবো। অনেকে আছে না বাকি দোকানে যেয়ে কয় আব্বার নামে লিখে তো, আছে না নাই? বলবেন আব্বা যদি টাইম মতো বিয়ে না দাও তাইলে আমি গুনাহ করবার লেপ তোমার নামে ফেরেশতা আব্বার নামে লিখে তো। কারণ আমার টাইম মতো বিয়ে দেয় নাই, তার জন্য আমি ভুল করলাম রে। বোঝা গেছে কথা? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে পাবনার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, সবাই না অনেকেই। পাবনার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বে ঠিক? কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? যারা ঠিক বলেন নাই বিশ্বাস হয়তো হয় নাই। আমার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব আছেন সাক্ষী। আগের সময় উনি যখন বিয়ে করেছেন, উনার বাবা, উনার দাদা, উনার নানা, উনার খালু, উনার চাচা যারা মেয়েটা দেখতে গিয়েছিলেন, যাওয়ার পরে মেয়ে যখন সামনে এসেছে তখন বলেছে, মা গো এই যে কোরআন পড়তে পারো কিনা? বলেছে বাবা পারি, যদি পারো তাইলে এই পৃষ্ঠাটা বের করে দিলাম, একটু পড়ে শোনাও। শোনাইছে না শোনাই নাই? কোরআন পড়া শুনিয়েছে, তারপর বলেছে আয়াতুল কুরসিটা মুখস্থ আছে কিনা বলো দেখি মা। আয়াতুল কুরসি বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপরে সূরা হাশরের আয়াত মুখস্থ আছে কিনা বড় দেখি শোনাও। তাশাহুদটা হবে কিনা, দুরূদ ইব্রাহিমটা হবে কিনা। এমনি ভাবে একের পর এক প্রশ্ন করেছে, নামাজ পড়ো কিনা গো মা। আর এখনকার সময় আর মুরব্বীরা তো যায় না, আমাদের মতো ইয়াং পোলাপান কিছু জোগাড় করে নিয়ে মোটর সাইকেলে যাওয়ার পরে জিজ্ঞেস করে ভাবি, মানে বিয়ের আগেই ভাবি, বিয়ের আগে কি ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? আগে প্রশ্ন করতো কোরআন পড়তে পারে না, এখন টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকটা কি মনিটাইজেশন করা? আপনি কি ব্লগ ভিডিও বানান নাকি আপনি কাপল ভিডিও করেন? আরে বাবা কত কাহিনী কাহিনী। আবার বিয়ে করার পরে কিছু স্বামী আছে কুলাঙ্গার, অসুস্থ, বিকৃত মানসিকতার। স্ত্রী লাইভে আসে, স্বামী দাঁড়ায় থাকে পিছনে, হাই গাইস, হ্যাঁ হ্যাঁ সবাইকে আমার পক্ষ থেকে, হ্যাঁ তোমাদের খুব দারুণ লাগছে, তোমরা কমেন্ট করো কে কোন জায়গা থেকে দেখছো। আমি এসেছি, দেখো আমার পিছনে পাগলটা দাঁড়িয়ে আছে, আমার পাগল আসলে তো পাগল, ওর পাবনায় পাঠানো দরকার। ঠিক না বেঠিক? বউ আর একজনের কিস দিচ্ছে, উড়ান্ত কিস। কি কিস? ফ্লাইং, ফ্লাইং কিস। ও ফ্লাইং কিস, এই ফ্লাইং, হ্যাঁ তোমাদের পক্ষে ফ্লাইং কিস থাকলো। আমাকে কেমন লাগছে দেখো তো, আজকের পোশাকটা কেমন হয়েছে, হ্যাঁ এই যে এটা দেখো দেখো খুলেছি, হ্যাঁ কেমন হয়েছে দেখো। শয়তান কোথাকার। আর এইগুলো দেখে, দেখার পরে এই যুবকরা রাত্রি ঘুমায়, হঠাৎ করে ওর বউর কথা মনে হয়, সকালবেলা গোসল। তোর বউ কনে নিয়ে গেলি তুই? কথা কয় না। ঠিক না বেঠিক? আমি তো গোসল পর্যন্ত রাখলাম, বাকিটা বুঝে না। জাহান্নামে যাওয়ার কারণ যেন স্ত্রী না হয়ে যায়, জাহান্নামে যাওয়ার কারণ যেন তোমার এই সঙ্গিনী না হয়ে যায়, তার জন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? এখন থেকে মেয়ে দেখতে যাবে, যদি পছন্দ হয় তাও সেটা দেখতে পাঠাবেন, না হইলে ওই যে আজকেও একটা লেখা পড়লাম,
যে একবার একজন বিউটি পার্লারে গিয়েছে, যেই বিউটি পার্লার থেকে ওর বউকে সাজাই গুছাইয়ে দিছিল, সেখানে যাওয়ার পরে বিউটি পার্লারের মালিকের বলতেছে, আমার বউকে তো তুমি সাজাইছিলে, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি রে, এই জন্য তোমার জন্য গিফট এনেছি এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স। কয় টাকা দাম? প্রায় 2 লাখ টাকা বা তারও বেশি হইতে পারে। ও আমার ভাইয়েরা, ওই কার্টুনে করে সুন্দর করে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। ও চিন্তা করছে, আল্লাহ জীবনে এমন একটা বউ সাজাই দিয়েছি যে খুশি হয়ে আমার আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। ওই যে বক্স যখন ওপেন করেছে, ওপেন করার পরে দেখে ওখানে ওই সেই 1900 কোটি সালের 1100 নোকিয়া মডেলের ফোন একটা ভিতরে ঢুকাই, সিরকুটি লিখে দিয়েছে যে তুই আমার তেষ্টা তো এইভাবে মারিছিস। কথা কি বোঝা গেছে? 1 বছরের পরে তো নোকিয়া 1100 হয়ে গেছে। বিয়ে করলাম আইফোন মনে করে, এখন আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। কথা কি বোঝা গেছে? আইফোন প্রো ম্যাক্স মনে করে বিয়ে করলো, তারপরে 1 বছরের পরে যখন সব ধুয়ে চলে গেছে পুকুরি, দেখে আল্লাহ কি আনলাম রে। এই জন্য ওই বিউটি পার্লারে যেয়ে করেছে, মোবাইল আইফোনের মধ্যে 1100 নোকিয়া মডেলে দিয়ে সিরকুট লিখে দিয়েছে যে তুই আমার সাজাই গুছাই এইরকম একটা কাজ করে দিছিস, তাই তোর এইটা দিলাম। কথা কি বোঝা গেছে? এই জন্য কি করতে হবে, আমার চাচারা যাবে, এই যে আমার মুরব্বী যাবে, আমার অ্যাডভোকেট যাবে, আপনাদের মুরব্বী যারা তারা যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, মাগো বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত, তারাবির নামাজ কয় রাকাত, তারাবির নামাজ কয় রাকাত করে পড়তে হয়, কোন মাসে পড়তে হয়, দুআয়ে কুনুত কোন নামাজে পড়তে হয়, এইগুলো ধরা লাগবে। এইগুলো যারা পারবে না তারা বাদ। কথা মনে থাকবে? এইগুলো যারা পারবে না তারা বাদ, আর যদি পারে তাইলে পাস। এইগুলো যারা অন্তত পারে তারা আর খারাপ কাজ করবে না, কারণ তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। তারা জানে আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। অথচ এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে, আল্লাহ কাল কাতরা বেগমও হয়ে যায় পরিমণি, আর আমার যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়। তবে এখনকার ডিজিটাল ফুলাপান একটু এক্সপার্ট হয়েছে, ওরা চেহারা দেখার আগে পার দিকে তাকায় দেখে যে পার ওখানে ওয়ারিদ, ওখানে রবি নাকি গ্রামীণ ফোন নেটওয়ার্ক আছে কি নাই, পার দিকে তাকায় দেখে। চেহারাই তো দেখে আন্দাজ করা যায় না, পাই তাকায় দেখে যে পাই নেটওয়ার্ক আছে কি না। পাই যদি টাওয়ার ভালো না পায় তাইলে বোঝা যায় উপরে নেটওয়ার্কের সমস্যা আছে। কথা কি বোঝা গেছে? আর যারা বোঝো না আজকে বুঝে গেলে, মিকাত দেখে পাগল হইয়ে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ভাইরা আমার। কথা তো মানে বললে আরো মানে খালি শুধু মনে হয় বলি বলি বলি, আর আপনারাও নীরবে নিভৃতে বসে আছেন। মা বোনেরা পর্দার অন্তরালে আছে, মা বোনদেরও একটু আসলে 2-1টা কথা বলা লাগে না, লাগে না? আল্লাহ রাসূল মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। কারণ কি নবী, আমি দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামে? আল্লাহর নবী বললেন অপরাধ অনেক, তার মধ্যে বড় অপরাধ 2টা। কয়টা? 2টা বড় অপরাধ, 2টা। এই 2টা অপরাধ কি? আল্লাহর নবী বললেন 1 নম্বর অপরাধ হলো নারীরা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, নারীরা তাদের স্বামীর নাশুকরি করে, নারীরা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না। এই কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে। এরকম নারী আছে না নাই? আছে। মানে কি? বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। ও
ওরে স্বামী যেমন তেমন গো, দেওরা নাকি মনের মতন। বলে ও গো দেওরা, তুমি জানো না তোমার ভাইয়ের দিকে তাকাই তো সংসার করিনি, তুমি আছো বলে আমি এখনো সংসার করতেছি। আরে বাবা, দেওরা আছে বলে ওর সংসার খাচ্ছে, তা না হলে এতদিন ছেড়ে ছেড়ে দেখছো। আল্লাহর ওলি আছে না না? ওর স্বামী ভালো লাগে না, দেওরা ভালো লাগে। ওর স্বামীর ঘর ভালো লাগে না, অন্যের ঘর ভালো লাগে। ওর স্বামীর এনে দিয়া কাপড় পছন্দ হয় না, ওর বন্ধুর বউ যেটা পরেছে ওইটা ভালো লাগে। ওর স্বামী যদি বাজার করে ওই কচুতি গাল চুলকায়, ওর স্বামী যদি মাছ কেনে ওই মাছের মধ্যে কাটা, ওর স্বামী যদি গোশ কেনে সেই গোশে স্বাদ নেই। এমনি ভাবে স্বামীরে টর্চারিং করে যায়, করে পছন্দ হয় না। অথচ পাড়ার প্রতিবেশী অথবা দেওরা যদি কিছু করে, কয় দেখো দেওর ওর জন্য শাড়ি এনেছে কত সুন্দর, থ্রি পিস কত সুন্দর, এইটা কত সুন্দর, ওইটা কত সুন্দর। হ্যাঁ, মোবাইল প্রমাণ দিয়ে নিতে হবে, নম্বর বলতে হবে। হ্যাঁ, একটা মোবাইল পাওয়া গেছে, নম্বর বলতে হবে, আন্দাজ দেওয়া হবে না। যার মোবাইল সে মোবাইল পাওয়া যাবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ওগো আমার ভাইয়েরা, তাইলে 1 নম্বর অপরাধ কি? কষ্ট হচ্ছে আপনাদের? 1 নম্বর অপরাধ কি? স্বামীর প্রতি কি করে না শুকুরি, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। এই আমার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব, উনি তো অ্যাডভোকেট মানুষ, উনি একবার বুদ্ধি করে মানে স্বামী স্ত্রী যা কিনে দেয় স্ত্রীর পছন্দ হয় না, কয় খালি কবির বিন সামাদের বোর্ডটা দেখা দিন কত সুন্দর, কবির বিন সামাদের ঘরটা কত সুন্দর, তুমি কিছু করতে পারলে না, অ্যাডভোকেটগিরি করতে হয় কিনা তোমার? এর থেকে আসামি হয়ে জেলখানায় থাকতে পারো না? এরকম আছে না নাই? তোমার জেলখানাতে বেরবো, তুমি ঢোকো জেলখানায়। তো উনি পাবনার থেকে একটা ভালো জামদানি শাড়ি সুন্দর করে কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রেখে দিয়েছে, দিয়ে বলছে স্ত্রী খাতি দাও। তো রাত্রি ডাইনিং টেবিলে বসে রাতের ডিনার, স্ত্রী খাতি দিচ্ছে, আর ওই খালি ওই চোখ চলে যাচ্ছে শাড়ির দিকে, যায় না খালি চোখ যাচ্ছে শাড়ির দিকে। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো যে অ্যাডভোকেট শাড়িটা কার? তা বলছে কবির বিন সামাদ ওর বোর জন্য কিনেছে, কালকে মাহফিলে আসবে, আসলে নিয়ে যাবে। আজকে গেছে বগুড়ায় অস্করি, তো আসলে নিয়ে যাবে। তা আমার বললো ভাই আপনি নিয়ে যান, আপনার কাছ থেকে নেবান। তো বলছে দেখো দিন শাড়িটার কালার কত সুন্দর, রংটা কত ভালো, পাড়টা কত সুন্দর, সুতোটা কত ভালো, আর তুমি যা কেন তাকে পরা যায়। কান্না আছে না নাই? কিছু বলি কান্দ রে বাবা। মনে করেন মানে স্ত্রীরা আবার আরেকটা কাজ করে না, বেশি বেশি খুঁটা দেয়। কি দেয়? খুঁটাও দেয়। খুঁটা দিয়া বোঝেন? মানে কোনো একটা বাবার বাড়ির থেকে কোনো এক সময় একটা গাই গরু যদি নিয়ে আসে কোনো মতে, ওই গাই গরু আর মরে না, আর মরে। আমার অ্যাডভোকেট পাবনায় জমি কিনেছে, কেনার পরে স্ত্রীর বলছে চলো জমি কোনে কিনলাম দেখাই নিয়ে আসি। বলছে যাই করো তাই করো, আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে জমিটা কিনতে পারিছে। ওই যে একটা গাই গরু নিয়ে আইলো, তাও এমন গাই গরু নিজের শরীর চলে না। বাজারে নিয়ে গেছিল একবার বিক্রি করার জন্য, একজন এসে বলছে ভাই দুধ হয় কট্টু, বলছে গায়ের জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কট্টু। মানে গায়ের অবস্থা এত খারাপ, মানে নিজের শরীরই চলে না, দুধ দেবে কন্তে। সেই গাই বিক্রি হয়নি বলে অ্যাডভোকেটের দেশে শ্বশুর, আর ওই গাই জমি কিনেছে। ব্যাস বউ কি বলছে, আব্বাকে বাড়িতে গরু ডাইনে দিলাম বুঝলে এতদূর তুমি আগতে পারিস। এরপরে ওই জমিতে একটা 5 তলা ফ্ল্যাট করেছে, করার পরে বলছে স্ত্রী চলো আজকে ফিতে কেটে তুমি ওইটা উদ্বোধন করবা। এবার ফিতে কাটতে যেই বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা না আনলে কিন্তু এত দূর হইতো না। হ্যাঁ, এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে প্রিমিয়াম, কেনার পরে স্ত্রীর বলছে চলো আজকে গাড়িটাই তোমার সিটি বসে পাবনা শহরটা ঘুরে দেখাবো। ওটার সময় ধাক খাতে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত কিছু হয়েছে। মানে ওই গাই গরু আমার তো ধারণা যখন জান্নাতে ঢুকবে তখনও ধাক্কাতে বলবো আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে জান্নাতে যাচ্ছি, তা না হলে জান্নাতেও যাওয়া হয়তো না। সহ্য না করে পারা যায়, এরকম আছে না নাই? ভাইয়েরা আমার, শাড়িটা দেখার পরে বলছে দেখো কালারটা কত সুন্দর, রংটা কত ভালো, পাড়টা কত সুন্দর, ডিজাইনটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়। অ্যাডভোকেট সাহেব উনি তো বুদ্ধিমান, কারণ কাকে কিভাবে খুশি করতে হয় জানে। বলতেছে স্ত্রী তোমার কি পছন্দ হয়েছে নাকি শাড়িটা? বলছে হ্যাঁ পছন্দ হয়েছে। কারণ তুমি তো কেন নাই, তোমার তো পছন্দ ভালো না, তুমি যা পছন্দ করেছো তাই একটাও চলে না। মনে মনে বলতেছে এই জন্যই তো তোর আমি পছন্দ করে নিয়ে আসি।
কারণ অসলমাল প্রথম তুই, তোর দিয়ে শুরুটা হয়েছে। কিন্তু এটা তো সাহস করি কোয়ার কায়দা নেই, কোয়া যায় সাহস করে বলে না, ঠিক না বেঠে? ভয় আছে ভাইয়েরা আমার, সাহস করে না বলে বলল ঠিক আছে স্ত্রী তোমার যদি পছন্দ হয় শাড়িটা নাও। আমার কবির বিন সামাদ, আমি তো অ্যাডভোকেট মানুষ, যদি বাড়াবাড়ি করে মামলা ঠুকে দেবো আর দিয়ে ওর লাল দালানের ভাত খাওয়াবো, টেনশনের কোনো কারণ নাই। নাও তুমি শাড়িটা। শাড়িটা নিয়ে স্ত্রী খুব আনন্দ, ওরে আল্লাহ এত সুন্দর শাড়ি, কত সুন্দর শাড়ি। রাত্রে শোয়ার সময় অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব বলতেছে, ওগো আমার বিবি গো, বলো দেখি শাড়িটা তোমার পছন্দ হয়েছে নাকি? বললো হ্যাঁ পছন্দ হয়েছে, আমার বিয়ের পরে এই একটা জিনিস আমি পাইলাম মনের মতো, তাও তুমি তো নিজে পছন্দ করে কেন না, এই জন্য এর রংটা ভালো, পাড়টা ভালো, সুতোটা ভালো, ডিজাইনটা ভালো। বলছো আমার স্ত্রী দেখো আজকের এই জীবনটা, আজকের এই রাতটা জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, আমি তুমি চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যেতে পারি। ওগো আমার স্ত্রী তোমারে কত ভালো বাসি রে, দেখো আমি তোমারে ভালোবেসে পাবনা সদর থেকে এই জামদানি শাড়িটা আমি নিজে পছন্দ করে কিনেছি, শুধু তোমার ভালোবেসে। স্ত্রী বলছে সত্যি সত্যি তুমি কিনেছাও? বলছে হ্যাঁ আমি কিনেছি। তা বলছে তালিয়ের রং থাকবে না, তালিয়ের এর কি আজীবনে খুশি করা সম্ভব? এরকম অকৃতজ্ঞ আছে না নাই? ওগো আমার মা বোনেরা, স্বামী সারাদিন কষ্ট করে পরিশ্রম করে, বিদেশে খাটে, ঢাকা শহরে থাকে, পাবনা শহরে থাকে, রিক্সার পেডালে পা রাখে, সারাটা দিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, কষ্ট করে কিছু খাবার আহার নিয়ে বাড়িতে আসে, কিছু বাজার পরে টাকা পয়সা শর্ট থাকার কারণে হয়তো একটু অল্প দামের জিনিসগুলো কিনে আনে। মাছটা কিনেছে, ভালো মাছ তো আছে, কিন্তু দাম এত চড়া, যা কিনলে আর অন্য বাজারে হবে না, এই জন্য চিন্তা করে একটু কম দামের মাছটা কিনে নিয়ে যায়। ওই মাছটা যদি একটু নরম হয়, গালিগালাজ শুরু করে দেয়, স্বামীর প্রতি খারাপ আচরণ শুরু করে দেয়, এইগুলো করা যাবে না গো মা। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হাসান হুসাইন বললেন ও গো মা আমাদের খাবার দাও না কেন? আজ 3-4 দিন হয়ে গেল, পেটে পাথর বাঁধা, আর কত কষ্ট করবো গো মা, একটু কি খাবারের ব্যবস্থা করা যায় না? ফাতেমা বললেন তোমরা কেন বারবার আমাকে ডিস্টার্ব করো? তোমাদের বাবাকে কি চোখে দেখতে পাও না? তোমাদের বাবাকে কেন বলো না? এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকছিলেন, এই খবর শুনে বাড়ি থেকে গেট থেকে বের হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো হাসান হুসাইন, আমি দেখছিলাম তোমাদের বাবা বাড়িতে ফিরছিল, কোথায় গেল? বলল তুমি যখন আমাদের ধমকাচ্ছিলে যে আমাদের খাবারের জন্য, আমরা কেন বাবার কাছে কান্নাকাটি করি না, তোমাকে কেন জ্বালাতন করি? এই কথা শোনার পরে বাবা বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে বের হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য মদিনার অলিতে গলিতে খুঁজলেন, কোথাও পাইলেন না, চলে গেলেন আল্লাহর নবীর কাছে। বিশ্ব নবীকে বললেন ওগো বিশ্ব নবী, আজকে আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? ওগো নবী গো, আমার স্বামী আপনার জামাতা আলী যখন বাড়িতে ঢুকছিল, হাসান হুসাইন 3 দিন ধরে না খাওয়া, আমার কাছে বারবার বলে মা গো খেতে দাও, খেতে দাও। আমি বললাম আমাকে কেন জ্বালাতন করো? তোমাদের বাবাকে কি তোমরা চোখে দেখো না? এই কথা শুনে আলী বাড়ি থেকে বের হয়ে গেছে, আলী আর ঘরে ঢোকে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা, তোমার কথায় যদি আলী কষ্ট পায়, তোমার কথায় যদি আলী কোনো অভিমান নিয়ে বের হয়ে যায়, তোমার কথায় যদি আলী তোমার পরে মনক্ষুণ্ণ হয়ে বেরিয়ে যায়, আর এই মুহূর্তে যদি বনের সাপে আলীকে কেটে দেয়, অথবা বনের বাঘে যদি আলীকে খেয়ে নেয়, যদি আলী পৃথিবী ছেড়ে চলে যায়, ওগো ফাতেমা ওই পরকালের ময়দানে তুমি আলীর কাছ থেকে ক্ষমা না চেয়ে নিতে পারলে, আমি নবী মুহাম্মদ তুমি আমার কন্যা এই পরিচয়টা দেব না। আল্লাহু আকবার। নিজের কন্যার ব্যাপারে আল্লাহর রাসূল এত কঠোর ছিলেন, স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্বামীর সাথে গালমন্দ করা যাবে না, স্বামীকে গালমন্দ করা যাবে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না, ঝগড়া করা যাবে না। ওগো আমার মায়েরা বোনেরা, আবার মা বোনেরা বলবে হুজুর গো, সামনে যারা বসে আছে ওরা কি ফেরেশতা নাকি? ওরা আমাদের সাথে যা করে, রাত 4টের সময় সে দরজায় ধাক্কা দেয়, দরজা খোল। রাত 4টে পর্যন্ত কম্বল গরম করার লোক পাইনে, তাস খেলে, ফ্ল্যাশ খেলে,
ওই চায়ের দোকানে বসে বসে রাত 4টের সময় এসে দরজা খুলতে দেরি হইলে দরজা ভেঙে মার শুরু করে দেয়। ও গো হুজুর, আগে ওদের ভালো হতি বলেন, তারপর আমরা। এরকম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার আব্বা বলতো, একবার ওয়াজ করেছে যে নারীরা তোমরা মহিলাদের, তোমরা স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দিবা, কারণ রহিম আলাইহিস সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে তারপরে ঘুমাতেন। তো এক মহিলা পাবনার, আপনাদের এখানকার কি গ্রাম যেন, বানিয়াবাহুর রসুলপুরের এক মহিলা, সে গেছে বাড়ি যেয়ে স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুয়েছে। শোয়ার পরে ওরে বাবা, গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ, বাঁচা যাচ্ছে না, এত গন্ধ, এই গন্ধ কোথা থেকে আসতেছে? তাড়াতাড়ি করে গন্ধ খোঁজা শুরু করে দিল, কোথা থেকে আসছে পায়খানার গন্ধ। খুঁজে 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 পায় না। এক পর্যায়ে স্বামী বোর চুল টেনে এনে শুকিয়ে দেখে যে চুলির থেকে দুর্গন্ধ। আচ্ছা, তোমার চুলিরতেই তো গন্ধ বেরোচ্ছে, কেন কেবা করি তা তো ক্ষতি পারবো না? হ্যাঁ, এবার সেবা করি, কি হইলো বুঝতে পারছি না। এই হুজুর ওয়াজ করলো যে তোমরা স্বামীদের চুলতে পা মুছাই দিবা, তা আমি এসে দেখলাম তুমি শুয়ে আসো টান টেনে হয়ে, তো তোমার চুলতে পাটা মুছাই দিয়ে শুয়েছি, এই হলো আমার অপরাধ। তেস মারা তো ওখানে খাইছাও কি? ওই দোকানের পিছনে তাস খেলছিল, টাকা দিয়ে কাঠ খেলছিল, আছে না? রুইতন, টিক্কা, হরতন, রাজা, এই খেলছিল টাকা দিয়ে। তাইলে ওটা কি হয়ে গেল? জুয়া। এই জুয়া যখন খেলছে, হঠাৎ করে সেনাবাহিনীর একটা গাড়ি এসে দোকানের সামনে থেমেছে। অমনি বুঝতে পেরেছে যে এইবার গান গাওয়াবে রে। গান গাওয়াই না, গাওয়াই না, এইবার গান গাওয়াবে। আমার তো কণ্ঠ ভালো না, মমতাজের মতো তো গাইতে পারি না। সুতরাং তাড়াতাড়ি করে সব ফেলে রেখে দৌড় দিয়েছে, জুতোটাও পায়ে দিতে টাইম পায় নাই। ওই বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে। কিরা বাঁশবাগানের নিচে এই জরুরি কাজে ওখানে ঝেড়ে রেখেছে, ওইটা চটকাই যেয়ে শুয়েছে। পরের দিন যখন হুজুর বাড়িতে ফিরতেছে, আমার মা বোনেরা ডেকে বলছে, হুজুর গো, বললেন স্বামীদের চুল দিয়ে পা মুছাইয়ে দেবেন, কথা তো ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই, চুল দিয়ে পা মুছাই দেব, কিন্তু অন্তত স্বামীদের বলে দেবেন ওরা যেন রাত্রি বাড়ি ফিরে টিউবকলের পাটা ধুয়ে তারপরে শোয়, টিপুকলের পাটা যেন ধুয়ে আসে। তা না হলে ও তো মুসালি তো মান ইজ্জত কিছু থাকে না, ওকে পায়ও এত সেতা আছে না না। আমাদের কলেজের এক টিচার বলতেছে, ওর এক চাষি ছিল সমবয়সী, চাষা মানে চাষা ছিল সমবয়সী। তো চাষা একদিন ওর ভাতিজার কাছে অভিযোগ করতেছে, দেখ বিয়ে করি জীবনটাই একেবারে তেনা তেনা হয়ে গেল। কেন? তা বলছে, তোর চাষি কোনোদিন আমার একটু কিসও করতে দিন, মানে কিস করা তো বোঝেন, মুরব্বীরা চুমো খাতে দিনি আর কি। তাই ও সমবয়সী, তো চাষির বলতেছে, ও চাষা, আমার চাষা তুমি এত মাহরুম করো কেন? কাছে কি? তো বলছে, চাষা নাকি তুমি কিস করতে দাও না? বলছে, কিস করতে দেবো কি? তো চাষার পাশার কাছে মুখ নেওয়া যায়, তা মুখের কাছে না। ও বিড়ি খেয়ে এত গন্ধ করে দিয়ে পাশা শুকা যাবে, তা মুখ না আছে না? নিজেদের একটু পরিবর্তন দরকার। মুখী বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, ওই তো তোর সাথে ও আসে না। আর কত কম বিড়ি খান কিটা কিটা হাত উঁচু করেন, কয়েকজন আছে, যাক সাহস করে হাত তুলে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, পাবনার লোক। আরে রাষ্ট্রপতি কেনকে হাত তুলবে না মানে? কথা কয় না, সবাই চলে গেছে, তাও যায়নি, সে থেকে গেছে। খেলা হবে, পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে রাষ্ট্রপতি হয়ে থাক। ঠিক না বে ঠিক? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বে ঠিক? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। শোনাবো 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 শোনাবো,
শুনতে রাজি কারা কারা হাত উঁচু করেন তো। ওরে বাবা, বাম হাতটা নামান, বাম হাত নামান। একজন তো লাভ দিয়ে দাঁড়াই আছে। ওই যুবকের একটা গান শুনেতে হবে, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ভো। শোনাবো? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। ডাইন হাত, ডাইন হাত, ডাইন হাত এরকম ঝাঁকান তো একটু, ঝাঁকানি। ডাইন হাত, ডাইন হাত। মুট করেন, মুট করেন, মুট করেন, মুট করেছেন। এই মুটটা এবার ঢুকান পকেটে, ঢুকান শিগগিরি। যার যা আছে পকেটে, নিজেরটাই না থাকলে পাশেরটাই ঢুকান, তাও ঢুকান তাড়াতাড়ি এক্ষুনি, যার যা আছে পকেটে। ভাইয়েরা আমার, আমি মুসাফির মানুষ, এই আমি কিছু দিই 500 টাকা।